মগবাজারে বৃষ্টি নামছে, বাৎসরিক মাহফিল, মিলাদুন নবী না জানি আশুরার মাহফিল। সালাউদ্দিন ভাই যায় কান্দে, কয় কান্দো কাকা পাক করুম কই, পাক করবো কই? তোমাদের দাদা হুজুর কেমন ওলি আল্লাহর কাছে আমি বায়াত পাক করবো কই? সালাউদ্দিন তুই কান্দিস কেন? এখনো 10 জন বাবর, 12 জন বাবরচি, 7 জন বাচ্চা রয়েছে। এর মধ্যে মেইন বাবরচি হলো সালাউদ্দিন, বরিশাল বাড়ি মনে হয়। সালাউদ্দিন ভাই কান্দে, হুজুর কা কান্দো কেন? কা পাক করবো কই? এত মানুষ আসতেছে। হুজুর কাবলা কয় পানির মধ্যেই সরাও, পানির মধ্যে সরাও, লাকড়ি গুলি কেমনে জ্বলবো? হুজুর কাবলা বাবাজারি কয় তোদের টেনশনের দরকার নাই, আমি বলছি পানির মধ্যে লাকড়ি দে। এখনো সালাউদ্দিন ভাই বাচ্চা রয়েছে। কেমন মুর্শিদের কাছে আল্লাহ আমাদেরকে এনেছেন। হুজুর কাবলা বলল পানির মধ্যে আগুন জ্বালাও। কাবাজান এটা কেমনে সম্ভব? হুজুর কাবলা ডেকে বলল সালাউদ্দিন পানির নিচে আগুন জ্বলবে তো এটা আগের আজকের কথা নয়। নূরের নবী 6 বছর বয়স মুবারকে মক্কাতুল মুকাররমায় অনেকগুলি বিজ্ঞানীর সামনে যায়, কয় বিজ্ঞানীরা তোমরা কি বিজ্ঞানী? কয় হ্যাঁ আমরা বিজ্ঞানী। কয় আমার কাছে একটা বিজ্ঞানের খবর আছে। তখন নূরের নবীর দুনিয়ার জমিনের বয়স মুবারক মাত্র 6 বছর বয়স মুবারক। নবী বললেন আমার কাছে একটা বিজ্ঞানের খবর আছে। বিজ্ঞানীরা কয় কি বিজ্ঞানের খবর আছে? সাগরের নিচে আগুন জ্বলে। গত 2 মাস বা 3 মাস আগে কোন সাগর জানি বরফ হয়ে গেল, জাহাজ চলার মতো কোনো ক্ষমতা নাই। হঠাৎ করে পাহাড়, আবার ওই পাহাড়ের মতো বরফ গলা শুরু হলো। আমেরিকা না লন্ডন না জানি ডেনমার্কের বিজ্ঞানীরা গবেষণা করলো। গবেষণা করে কইতাছে আমরা মুসলমানদের নবীর উপর ঈমান আনি বা না আনি, কিন্তু সেই 1400 বছর আগে মাত্র 6 বছর বয়সে শিশু বয়স মোবারকে বলেছিলেন সাগরের নিচে আগুন জ্বলে। ওই সাগরের নিচে আমরা আজকে প্রমাণ পাইলাম। কারণ যদি সাগরের নিচে আগুন না জ্বলতো তাইলে সারাটা বিশ্বের পানিগুনি বরফ হইয়া যাইতো। এক দেশ থেকে আরেক দেশে জাহাজ মাল নিয়ে যাতায়াত করতে পারতো না। এই জন্য রব্বুল আলামিনের দোস্ত হাবিবুল্লাহ আমরা ঈমান আনি বা না আনি, নূরের নবীর কথা সত্য প্রমাণিত হয়ে গেল। আসলে পানির নিচে আগুন জ্বলে। একতলা ছাদের নিচে কাটাইলা জীবন, রড ভাঙ্গা ছাদ ভাঙ্গা দেখিতে কেমন, ফ্লোরের পানি সে চিয়া জীবনটা কাটায়। মুর্শিদে ফ্লোরের পানি সে চিয়া জীবনটা কাটায়। হায় হায় পেলে আমার আল্লাহ পাওয়া যায়, নবীজিকে পেলে বাজানলে মুর্শিদে প্রেমে পাগল হলে নবী পাওয়া যায়। হায় হায় মুর্শিদে প্রেমে নবীজিকে পেলে আমাদের আসলে কোনো দাম নাই। হাতি মইরা গেল চামড়া অনেক টাকা বেচা যায়, আমরা যদি মইরা যাই আমাদের কোনো দাম হয় না। দামি মানুষ হইয়া কবরে যায়েন, দামি মানুষ হইয়া আল্লাহর কাছে যায়েন। এখন দামি কেমনে হব? দেখি দামি আগের মানুষ কেমনে হইছে। বাজানদারে আমার, ভাইজানদারে আমার, অনেকে আমার পীর ভাই আছেন, অনেক আমার পুরান শ্রোতা আছেন, আপনারা অনেকে আছেন যার দুয়ার ফসল হিসাবে আজকে শত শত না হইল অন্তত 20-50 কোটি মানুষ আমার নাম জানে, আমার চেহারাটা চিনে। যারা বাংলা ভাষায় কথা বলে, সারা বিশ্বের বাংলা ভাষাভাষী অনেক কোটি মানুষ আছে, তারা আমার নামটা জানে। কিন্তু আমার আব্বা আম্মার দোয়ার সাথে আমার মগবাজারি বাজানের অনেক বড় দোয়া আমার জন্য সবাই আছে, কিন্তু আজকে আমার বাজানটা নাই। অলিউল্লাহর গুনাহ, আমি কি লিখছিলাম? অলিউল্লাহর গুনাহ বেশি, যাওয়ার কোনো জায়গা নাই, কি করিব কোথায় যাব, চরণেতে দিও ঠাই। আমি অপমান হইলে আমি
হইলে তোমার কি বাজবে সম্মান দয়া করে চরণ করো দান দয়াল হামিদ চান চরণ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা গফুরুর রহিম নামটি তোমার লা ইলাহা ইল্লাল্লাহ কালমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আজকে ঢাকা রাজধানী নাবি আল্লাহর কুতুব আল্লাহর ওলি যিনি বাগদাদ শরীফে বড় পিসাব হুজুরের মাজার শরীফে 5 থেকে 10 বার তারা দাওয়াত দিয়ে যাকে নিয়ে গিয়েছিলেন, যার কারণে আমি লিখছিলাম আমার নানা হামিদ চান মগ বাজারে দাওয়াত গিয়েছেন গাউসে পাকের বাড়ি নবী নবী করে বাবার নাম ওলিউল্লাহ। আমি লিখছি এর কথাই লিখছি যে আমার নানা সম্পর্কে একটা গজল লিখে দেন। এইবারের ভাবে আমার নানার হলে একটা গজল লিখে দেন। পরে আমি লিখছি আমার নানা জান হামিদ চান মগ বাজারি দাওয়াতে গিয়েছেন গাউসে পাকের 5 থেকে 10 বার বড় পিসা হুজুরের দরবারে যাকে দাওয়াত দিয়ে নিয়ে গেছেন ওই ওলিয়ে কামেল মুর্শিদে মুকাম্মেল শাহ সুফি হাফিজ মাওলানা মুহাম্মদ আব্দুল হামিদ আল কাদরি রহমতুল্লাহি আলাইহির স্মরণে বর্তমান মগবাজার দরবার শরীফের গদিনিশীন পীর সাহেব হুজুর কিবলা মাহবুবুল্লাহ কাদরি মাদ্দাজিল্লুহুল আলীর শুভ আগমনে আমার পীর ভাই গুলজার মোল্লা এবং আমার অন্যান্য ওনার আপন ভাই যারা অন্যান্য পীর ভাইদের সৌজন্যে তাদের সহযোগিতা তাদের নেতৃত্বে তাদের ভালো বাবা মার কথা স্মরণ করে পীর মুর্শিদের কথা স্মরণ করে মাহফিলের ইন্তজাম করেছে। মনে হয় সাথে সাথে একটু তাবারকের ব্যবস্থা আছে সবার জন্য আসলে এটা জলদি খাইতে পারে না যে দুধ খাইতে পারে। আচ্ছা তাহলে কিন্তু ওই একবার দিয়া আর বন্ধ করবে না, একবার দিয়া বল লইয়া ঘুরতে থাকবো। এবার আপনি নিবেন এটা কইতে হইব কথা কয় না এইটা রেখে তৃপ্তি সহকারে ঠিক কি না। আচ্ছা তো শুকরিয়া আদায় করতেছি যে আমার মগবাজারের দরবারের কাজকর্ম শুরু হয়েছে বিরাবো তারেল দিয়া। আমি মগবাজারের হুজুর কেবলার দোয়ার ফসল, আমি তার হুজুরের রক্ত না, তবে রক্ত আমার ঘরে আলহামদুলিল্লাহ। আমি কবে জানি আপনারা মনে কষ্ট নিয়েছেন, মনে কষ্ট নিবেন কার দেখেন হই রক্ত না ওই রক্ত না ওই এই কথায় এই হুজুরে কষ্ট পায়নি, দু একজন হুজুর একটু কষ্ট পাইছে। হ্যাঁ আমাকে এই হুজুর কেবলা মাদ্দাজিল্লুহুল আলী কষ্ট নেয় নাই যে আল্লাহ রাব্বুল আলামিন যে নবীজির আওলাদদেরকে পাক পাঞ্জাতন বানাইলেন,
এতে কিন্তু ছেলেদের আওলাদ দিয়া পাক পর্যন্ত বাড়ায়নি। কি আমি মিথ্যা বলতেছি? আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু মেয়ের ঘরের সন্তান দিয়া পাক পর্যন্ত বাড়াইছে। আলহামদুলিল্লাহ বলে। এইটা আমার ছোট ভাই অনেক খুশি হয়েছে, কিন্তু অনেক ভাইরা খুশি হয়নি। কারণ আমি কি মিথ্যা বল, আমি কি মিথ্যা কইতাম? তোমার আপনারা যদি কন বলে না এটা আপনি কন, আপনি কন আমাকে লয়া, আমি এটা কেমনে কম? এটা তো কোরআন হাদিসে আসে নাই, কথা পায় না, দেখছো? তো এই জন্য এটা আল্লাহর দয়া যে কেমনে কেমনে ওনাদের ভাই বোন সবাই ভালো মাশাআল্লাহ, বড় ভাইজান সহ সবাই ভালো মাশাআল্লাহ। কিন্তু এর মধ্যে এই ছোটজন আর আমার ঘরের ছোটজন, এটা মনে আল্লাহ একটু আলাদা ভাবে বানাইছে। আলহামদুলিল্লাহ, এটা আমি শুকরিয়া হিসাবে বলছি, শুকরিয়া হিসাবে বলছি। কারণ এই যে এত ঝামেলা দরবার, মানে ছোট একটা দরবার আছে না, এত ঝামেলা, কোনোদিন কয় না যে পারতাম না, আপনার দামে করেন, এরকম আছে না? কয় না মেহমান টেহমান দেখলে বউরা কয় আমি গেলাম গা বাপের বাড়ি, কথা এরকম আছে না? তোমার মেহমান তুমি খাওয়া, এত মেহমান কেমন, এরকম কয় না? কয় না গো? আছেন অনেক বউ বউ যে আছেন এরকম আছে আছে। তো এইটা এখন পর্যন্ত পাই নাই, এখন পর্যন্ত পাই নাই। আলহামদুলিল্লাহ এই বিরাবো দিয়া, এই তারাইল দিয়া হলো আমার মগবাজারের কাজ কারবার এখান থেকে শুরু। আমি মাছ ধরতে নাই না মিন্নতলি মাতবরের পুকুরের মধ্যে একেবারে ধরা হয়ে গেছি, সর্দি আর জ্বর। হুজুর কাবলা আজকে কেন তাদেরকে হাদিয়া দেই, এগুলার কারণটা কি? কেন তোমাদেরকে হাদিয়া দেওয়ার চেষ্টা করি? কারণ হলো আমি যখন আপনাদের বাড়ির থেকে চলে গেলাম গুলিস্তান, আরে কত বাস, এখন তো মাইক্রো বা হাইফাই মাইক্রো লই আমরা, হুজুর কেবলা কত কষ্ট করছে। 20 জন 30 জন নিয়ে আসতো ভাই, পীর ভাইরা আসতো, রিক্সা দিয়া যাইতো গুলিস্তান থেকে কোন রকম মুড়ির টিন, কথা কয় না গেলে, আমি কি মিথ্যা কইতাছি নাকি? মুড়ির টিন, এটা এই 42 সিট আর 50 সিটের না, এই কিছু লোক মিনি বাস, আর কি মিনি বাস মানে ছোট বাস, এই ছোট বাসের মধ্যে যাতাযাতি করে বইয়ে আইতাম। এরপরে আবার ওই কাঞ্চনের কোন জায়গায় আয়া আবার রিক্সা, কি ভাই কথা বল না? এরপরে এখান পর্যন্ত আসতাম, কত কষ্ট করছেন। তাই যাওয়ার সময় আবার এই গুলিস্তান কোন জায়গায় জানি নামলাম, টেম্পো তুলছি, নামার সময় আমার 20 টাকা দিছে, এই 20 টাকা আমার এখনো আছে। আজকের কথা বেলা, আজকের কথা সেই 1991 সালের কথা, আজকের কথা না, 1991 অথবা 92 সালে হুজুর আমার 20 টাকা দিছে গুলিস্তান নামার সময়। না, এই 20 টাকা দিয়ে তুমি তোমার চাচার বাসায় যাই, ওই 20 টাকা আমি বরকতের জন্য রেখে দিছি। এখন সেই 20 টাকার বরকতে শুধু জাগার দাম 22 কোটি টাকা, আমার না, মসজিদ আর মাদ্রাসা জায়গা। আলহামদুলিল্লাহ। এই জন্য মাঝে মাঝে আমি কই, হারে 3 কাটা জায়গা লই এত ঝগড়া, হারে 3 কাটা জায়গা লই এত ঝগড়া, অথচ 22 কোটি টাকার জায়গা লই এত ঝগড়া, কথা কয় না? আমার বড় কষ্ট লাগে। কয় কাটা? হারে 3 কাটা, হারে 3 কাটায় কয় শতাংশ? 5% হয়ে যায়। আবার দলিল লেখক লইছি হিসাব করে লেগে 5% 77 পয়েন্ট জায়গা নিয়ে কি ঝগড়া জাতি, আমাকে কি মারামারি, কাটাকাটি, ফাটাফাটি। আর আল্লাহ দিলে 1.5 বিঘা হয়েছে, 2 বিঘার কাছাকাছি 22 কোটি টাকার সম্পদ হয়েছে, বিল্ডিং ছাড়া। আলহামদুলিল্লাহ। বিল্ডিং আবার 9 তলা, বুঝতে পাই তো যাই, আমার ভাতিজা আমার মাদ্রাসায় পড়ে, 9 তলা ভবনের ছাদ হয়েছে, এখানে গেছে 5.5 কোটি, কোনো ঝগড়া নাই। মারহাবা। শুকর আদায় করতেছি, আবারও আপনাদের দোয়া নেওয়া শেষ হয় নাই আমার। অনেকদিন পর আবার ইমানদারদের দোয়া নেওয়ার লেগে আছে। আপনারা ইমানদার, মারহাবা করেন। আবার ইমানদারদের দোয়া নেওয়ার জন্য আমি আসছি। দোয়া নেওয়া শেষ হয় নাই, যদিও কিছু ভাই বারাদার দোয়া বন্ধ করে দিতেছে, কথা কয় না?
অথচ রব্বুল আলামিন কোরআনুল কারীমে আমি যেই ভাইরা দোয়া বন্ধ করতে চাচ্ছেন আপনাদের পায়ে ধরে বলে যাই, ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগবের তাফসীর পড়বেন, অর্থ পড়বেন, তাফসীর পড়বেন, আমার কাছে আসা লাগবে না, মাহবুবুল আল কাদরি পিসা হুজুর কাবলার কাছে আসতে হবে না, আমার নাতি টঙ্গী বড় এক মসজিদের খতিব আমার নাতির কাছে আসতে হবে না, আমার ছেলে মেয়েদের কাছে আসতে হবে না, শুধু কোরআনের কাছে চলে যাও। রব্বুল আলামিন বললেন উদউনি আস্তাজিব লাকুম। ও বন্ধু, আপনার উম্মতের তিনটা স্পেশাল জিনিস দিলাম, তার মধ্যে এক নম্বর হলো দোয়া করব আর আমি দিতে দেরি করব না। আপনি কি চিন্তা করতে পারেন মানুষকে আল্লাহ থেকে রাসূল থেকে কত দূরে নিয়ে যাইতে আল্লাহ ওয়াদা দিবেন, প্রমিস করছেন উদউনি আস্তাজিব লাকুম, চাইবো দিমু চাইবো দিমু চাইবো দিমু, এখন কইতেছে সাউন্ড লাগবে না। কত বড় কষ্ট, বড় কষ্ট। আল্লাহ কোরআনে বললো চাইতে, হাদিসেও না। মৌলভী সাহেব বলতেছে সাউন্ড লাগবে না। বলেন বলেন উত্তরটা চাই আপনাদের কাছে। কিছু ইমানি কথা আমি বলে যাব, আকীদার কিছু কথা বলে যাব। কথা বলেন না কেন? আকীদার কিছু কথা বলে যাব। আপনাদের এদিকে ভালোই আকীদা বিরোধী মানুষ আছে, এদিকে নাই, মানে আর একটু এদিক সেদিক, আমি নাম কমু না, আছে। কত বড় কষ্টের কথা। আমি কিন্তু এখন বক্তৃতা করতে করতে মোটামুটি পুরান হয়েছি, আমি কিন্তু মুরব্বীদের মধ্যে পড়ে গেছি গা। আমার 28-29 বছর আমার বক্তৃতার বয়স। অনেক মুরব্বীরা যারা পুরানো শ্রোতা আছেন, আমার অনেক মুরব্বীরা, আমার ভাইদের জিগেলেও পাইবেন, অনেক মুরব্বীরা বাসায় বসে, হুজুর মিথ্যা বলতেছি, বাবা তোমরাও তো বক্তৃতা করতেছো, নাতি মুজাম্মালা অনেক ভালো বক্তা, অনেক ভালো আলোচনা করে। অনেক মুরব্বীরা আজকে আর তাদের মাঠ নাই, কিন্তু আমি পাগলের জোয়ারও নাই, বাড়াও নাই, আলহামদুলিল্লাহ। দেখছেন আরে নাউজুবিল্লাহ, একটা কইবেন তো, কিছুই কইতে চান না আপনারা, একটা তো কইতে। কত বড় কষ্ট। আল্লাহ একটা চাইবা দিমু চাইবা দিমু চাইবা দিমু। কত বড় ভেজাল চলছে, যেমন দেশ নিয়ে ষড়যন্ত্র চলছে, ইসলাম নিয়ে দেশের চেয়ে বেশি ষড়যন্ত্র চলছে। আমি অন্তত এতটুকু চিন্তা করছিলাম যে আশুরা নিয়ে কথা কয়, মহরম নিয়ে কথা কয়, মিলাদুন্নবী নিয়ে কথা কয়, বরাত নিয়ে কথা কয়, মেরাজ নিয়ে কথা কয়, ফাতিহাজ দহন নিয়ে কথা কয়, তবে অন্তত এই লাইলাতুল কদর নিয়ে কোনো কথা হবে না, যেহেতু এই কদরের নামে আলাদা একটা সূরা নাজিল করছেন আল্লাহ। আয়াত না, একটা সূরা নাজিল করছেন। আমি নিজের কানে শুনলাম, ইউটিউবে এখন সার্চ দিলে পাবেন। ওনাদের নাম নেওয়া কি গুনাহ হয় কি? আমি নাম নিব না, ওনাদের নাম নিলে গুনাহ হইতে পারে। তাদের এত পচা নাম হয়ে গেছে, কারণ কি? বৃষ্টির পানির কথা জানেন আপনারা? বৃষ্টির কথা জানেন? বৃষ্টির পানিতে যখন এখন সে ইরিদানে পানি দিতে পারি নদীর থেকে, এই কিয়ার মাধ্যমে, কলের মাধ্যমে, সেলোর মাধ্যমে পানি দিতে পারি। আগে এত সেলোমেলো ছিল না, পানি না থাকার কারণে ক্ষেত ফাইটে যেত গা ভাই, ক্ষেত ফাইটে যেত গা। তখন বৃষ্টি চাইতো, বৃষ্টির জন্য মানুষ নামাজও পড়তো, ইস্তেসকার নামাজ পড়তো। এই যে দোয়া দেখছেন, দোয়া বন্ধ করে দিতেছেন। ইস্তেসকার নামাজ মানে কি? দোয়া করতে যাওয়া। কথা কয় না কা? দোয়া আপনি কেমনে বন্ধ করবেন? আরে কত বড় কষ্টের কথা বাজানরা আমার। এরপরে বৃষ্টির পানি, যেখানে আল্লাহ বললেন আমার আল্লাহ বলতেছেন আশ্চর্য উপায়ে তোমাদের জন্য আমি পানি বর্ষণ, আমি বৃষ্টি বর্ষণ করি। সেই বৃষ্টি যেখানে পড়ে ওখানে কিন্তু, যেখানে পড়ে ওখানের ফসলই কিন্তু অন্যান্য পানির চেয়ে বেশি চেতে। ওই বৃষ্টিটাই যদি গরু পালেন, কি পালেন? গরু পালেন, গরুতে পায়খানা করে, এটারে আমরা গোবর বলি। কথা কয় না? গোবর বলি। এত চমৎকার বৃষ্টির পানি আপনি ফিটকারে দিয়া বৃষ্টির পানির সমান বানাইতে পারবেন না।
আপনি বিভিন্ন ওই যে মাম পানি বলেন, ফ্রেশ পানি বলেন, একনি বলেন, যত ধরনের পানি, মুস্কান বলেন, যত ধরনের পানি আছে, কোন পানি আপনি বৃষ্টির পানির সাথে তুলনা করতে পারবেন না। যেহেতু আল্লাহ বলেছেন আন্না সাবাবানাল মা সাব্বা, এরপরে বললেন সুম্মা শাকাকানাল আরদা শাক্কা। কেন বৃষ্টি দিলাম, কেন পানি দিলাম? তোমরা ক্ষেতের মধ্যে গম বনো, ধান বনো, তোমরা কিন্তু গাছ উঠাইতে পারো না। সুম্মা শাকাকানাল আরদা শাক্কা, আমি জমিনকে বিদীর্ণ করি, এরপরে গমের গাছ হয়, তোমাদের ধানের গাছ হয়। তোমাদের এইটার কোনো ক্ষমতা নাই, তোমরা এটা পারো না। ওই রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলম বৃষ্টির পানি দিয়া ধানগুলি চমৎকার করে, বৃষ্টির পানি দিয়া গমগুলি সুন্দর করে, আলুগুলি আবার আলুতে যদি পানি জমে আলু আবার পচা যায়। কত রকমের কষ্টের কথাও আছে বাবা, কিন্তু যেই জন্য আমি এই কথাগুলি আনলাম, বৃষ্টির পানিতে শুধু উপকারই হয়, কিন্তু ওই বৃষ্টির পানিটা যদি গোবরের, যেই জায়গায় আপনি গর্ত বানায়া গোবর রাখছেন, গোবরের মধ্যে যদি বৃষ্টির পানি পড়ে, কথা কয় না, ওই বৃষ্টির পানিটা কি আর ওই রকমই থাকে নাকি? যদিও বৃষ্টির পানি পরিষ্কার পানি, গোবরে পড়ার কারণে পানিটা আর পানি থাকে না, নষ্ট হয়ে যায়। কথা কয় না? এত চমৎকার পানি, সেইটা ভালো জায়গায় পড়লে শুধু ভালো কাজ হয়, আর মানে এটার প্রশংসার দাবিদার, কিন্তু গোবরের মধ্যে পড়লে এই পানি আর প্রশংসা করা যায় জন্য এলেম শুধু শিখলেই হয় না, এলেম শুধু শিখলেই হয় না। ওই বৃষ্টির পানির মতো ভালো জায়গায় পড়লেই তার ভালো দাম। এমনকি আমি জানি আমার এক মসজিদের কমিটি ছিল, বৃষ্টি নামলে চা খাওয়ার জন্য বৃষ্টির পানিগুলি ধইরা রাখতেন, কারণ এত চমৎকার পানি পৃথিবীতে আর নাই। সুবহানাল্লাহ। ওই বৃষ্টির পানি না ময়লার গর্তের মধ্যে পড়লেও ময়লার গর্তের পানির সাথে বৃষ্টির পানি মিললে ময়লার হয়ে যায়। কথা কয় না? এলেম ওই সময় কাজে লাগে। কোন সময় কাজে লাগে? কোরআন পড়ো, হাদিস পড়ো, কোরআন পড়ো, হাদিস পড়ো, দামান ধরো মুর্শিদের, মিছা মিছি মোল্লা দিও না, নৌকা বোঝাই কিতাবে। অনেক এলেম আপনাদের, কিন্তু আপনারা বুঝেন নাই কোরআন হাদিস ঠিক মতো। বলে হুজুর এইটা পাইছেন কই? কোরআনুল কারীমের 1 পারার 4 পৃষ্ঠার লাস্টের আয়াতের আগের আয়াতে আল্লাহ বললেন, তাফসিরুল কোরআন মাহফিল দিলেই বুঝো না যে উনি হেদায়েত প্রাপ্ত একজন আলেম। তাফসিরুল কোরআন মাহফিলের নাম দিয়ে রাজনীতি আলাপ করে, এইটা দিলেই বুঝো না যে সে অনেক হকপন্থী আলেম। কারণ সে যদি সত্যিকারের বুঝ বুঝা থাকে তাইলে হেদায়েত পাবে, আর সত্যিকারের বুঝ যদি না বুঝা থাকে কোরআনের তাফসির করব, আয়াত পড়ব, কিন্তু হেদায়েত পাইব না। দলিল কই? আমার আল্লাহ 1 পারার 4 পৃষ্ঠায় দ্বিতীয় লাস্টের আয়াতের আগের আয়াতে বললেন, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। এই কোরআন পড়া একদল মানুষ সঠিক বুঝার কারণে আহলে সুন্নাত ওয়াল জামাতের কথা গোপনে মাহজুব আছে, যে আহলে সুন্নাত ওয়াল জামাতের পাগলগুলি, এরা এই পাগলগুলি সঠিক বুঝার কারণে ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। আমার আল্লাহ রাব্বুল আলামিন ইউদিল্লু বিহি কাসীরা, বেশিরভাগ মানুষে কোরআন উল্টা পাল্টা বুঝার কারণে গোমরা ইউদিল্লু হয়ে যাবে, গোমরা হয়ে যাবে। আবার অনেক মানুষ ওয়াহদি বিহি কাসীরা, এই কোরআনের অর্থ সঠিক বুঝার কারণে, যেমন এক পাটি সঠিক বুঝলো না, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, কেন কইলো আল্লাহ, এইটা তারা বুঝলো না। এই জন্য এই কলিমদ্দুরি বলা সলিমদ্দি কয় নবী আমার মতো। যারা নবী আমার মতো বলেন, আপনি আমার ভাই, আপনি আমার শত্রু না। এখন গোপনে এখন একটু দেরি করবেন না, কেউ যেন না দেখে আপনার থুতুটা, আপনি ছোট্ট কইরা কেউ যেন না দেখে। একটু আপনার বাম হাতের মধ্যে নেন, ডাইন হাত দিয়া মাত্র 4-5টা ডলা দিবেন, মুরগির গুয়ের গন্ধ হইব। কার সাথে আপনি কি তুলনা করতেছেন বেলা?
আমি গজল লিখছি মদিনা শরীফের রওজা মোবারকের সামনে, রহমতে আলম নবী নূরে মুজাসসাম বলো, রহমতে আলম নবী সাম সাহাবীরা আতর বানায়। কি রে, ওই যে চান্দুর বাপে কয় নবী আমার মতন, ওই চান্দুর বাপের গামে আতর, ওর বৌদি মাঝে মাঝে কয় বাটা গোসল কইরা হেন, কথা কয় না কা জামাই গেছে রাবে, তুই কস কি আমি গোসল করবো কেন? গায়ে গন্ধ কয়, কথা কয় না কা গায়ে। সাহাবীর মেয়ের বিবাহ, আতর পায় না, সেন্ট পায় না, আমার হাবিবের ঘাম মোবারক দিয়ে মেয়ের বিবাহের আতর বানাইলেন। সাহাবারা কয় এই আতর কোন মার্কেট থেকে, এই আতর তুমি কোন মার্কেট থেকে কিনেছো? এইটা কি কাঞ্চন বাজারে পাওয়া যায়? এই আতরটা কি বিরাবো বাজারে পাওয়া যায়? এই আতরটা কি গাউসিয়ায় পাওয়া যায়? সাহাবী কেঁদে দিলেন, কয় না 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 না, মক্কা মদিনার কোন মার্কেটে এই আতর পাওয়া যায় না। তাইলে তুমি কোথা থেকে কিনেছো? কিরে কিরে এই দেখো তো, কোন সমস্যা হলো কিনা, নাকি এমনি এমনি এর লিগে খিজির আলাইহিস সালাম মুসা কালিমুল্লাহ এমনি মারছেনি। খিজির দেখা কারবার শয়তান দেন, আমরা কোনো তো ডক্টরে নেই। এই আব্বা কই যান? এই সান্দু বউ, আমি অনেকদিন পরে আসছি তো, বউ অনেক দিন পর আইলাম বিরাব গেরামে, ঠিক কিনা রে? ওই ওই দা লিগে যাইতেছে, কারবারটা দাও দাও। এটা এটা শয়তান চিনেন নি আপনারা? শয়তান দেখছেন? কথা কথা কি লিগে শয়তান কোনদিন দেখছেন? দেখেন নাই, আমিও দেখি নাই, আমিও দেখিনি। হ্যাঁ যে কত খুশি, এত বাটপার, হ্যাঁ বাটপার না? আপনি 40 বছর আগে হাডুডু খেলাইছেন, কত বড় বাটপার সে। হঠাৎ করে বিরাবো মসজিদে নামাজে দাঁড়াইছেন, এই 40 বছরে ওই যে আপনি ল্যাংমার ছিল আপনার একজনে, কথা কয় না গেলে আপনার এক ডুস দিছিল, কথা কয় না, হাডুডু খেলাইতে যায় 40 বছরে কোনোদিন মনে হয় না, হঠাৎ কইরা এই দিন নামাজে দাঁড়াইছেন, এই ল্যাংমারের কথা মনে কইরা দিছে শয়তানে, কথা কন না কে লিগা? হ্যাঁ যে কত বড় খারাপ। এই জন্য ফাওয়াইলুল লিল মুসাল্লিন এই জন্য আসছে। আমার আল্লাহ একটু সহজ করছে যে হ্যাঁ মানুষের মনের মধ্যে এদিক সেদিক আসবে, এইটার জন্য ফাওয়াইলুল লিল মুসাল্লিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ক্ষমা করার একটা ঘোষণা অন্য জায়গায় দিচ্ছেন, মারহাবা খান। ওয়াজ কর মুআলফ ওয়াজ দি বাইরে যাইতেছে গা। আব্বা জানলারে আমার, তাইলে আমার আল্লাহ বললেন ইউদিল্লু বিহি কাসীরা, কোরআন পড়বো, কোরআনের আয়াত পড়বো, তাফসীরুল কোরআন মাহফিলের নাম দিব, কিন্তু কোরআনের সঠিক বুঝ না সঠিক বুঝটা না বুঝার কারণে ইউদিল্লু বিহি কাসীরা, অনেক মানুষ গোমরাহ হয়ে যাবে। আবার ওয়াহদি বিহি কাসীরা, এই কোরআন কইরার একদল মানুষ হেদায়েত পাবে সঠিক বুঝার কারণে। এরাই হইলাম আল্লাহর মেহেরবানি আমরা। মারহাবা, আল্লাহু আকবার। আব্বা জানলারে আমার বললেন, হুজুর এটা কেমনে বললেন? আজ পর্যন্ত আমরা মিলাদুন নবীর বিরুদ্ধে বলতে পারি নাই, নবীর জন্য দাঁড়াইতে পারবো না এটা আজ পর্যন্ত বলতে পারি নাই, নবীরে মাটি বলতে পারি নাই, আমার নবীকে আমার মতো বলতে পারি নাই, সবাই মেরাজ আমরা এখন পর্যন্ত নিষেধ করতে পারি নাই, লাইলাতুল কদর নিষেধ করতে পারি নাই, লাইলাতুল মেরাজ নিষেধ করতে পারি নাই, লাইলাতুল বরাত আমরা পালন করে যাচ্ছি, আশুরা পালন করে যাচ্ছি, আওয়াবিন নামাজ বন্ধ করতে পারি
নাই। সলাতুত তাসবিহ বন্ধ করতে আমরা যে সঠিক আছে সেইটার প্রমাণ দিচ্ছি। সলাতুত তাসবিহ বন্ধ করতে পারি নাই। অমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাক বন্ধ করতে পারি নাই। ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা বন্ধ করতে পারি নাই। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব বন্ধ করতে পারি নাই। ওয়া আযিন ফিন নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালাও ওয়া আলা কুল্লি দামির ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক হজের কাজটা উমরার কাজটা বন্ধ করতে পারি নাই। রব্বুল আলামিনের দয়া, রব্বুল আলামিনের হাবিবের নজর করমে আজ পর্যন্ত সকাল সন্ধ্যা জিকিরটা বন্ধ করতে পারি নাই। বাবা মার খেদমত বন্ধ করতে পারি নাই। আল্লাহ ওলিদের মাজার শরীফে যাওয়া বন্ধ করতে পারি নাই। বাবা মার কবরে নিয়ত করে যাওয়া বন্ধ করতে পারি নাই। আর আল্লাহর ওলিদের দরবারে নিয়ত কইরা যাওয়া মুসা নবীর সুন্নত এইটা পালনটা বন্ধ করতে পারি নাই। আল্লাহর হুকম ওলি আল্লাহর দরবারে যাও আর ওলি আল্লাহর দরবারে নিয়ত কইরা যাওয়া আল্লাহর নবী মুসা কালিমুল্লাহর সুন্নত। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইয়া মুসা কালিমুল্লাহ মনে করছে হার মতো জ্ঞানী নাই না রে। আল্লাহ দাও জ্ঞানী আছে না, না আছে যাও, দুই নদীর মিলল স্থল জেনে হ্যার লোক দেওয়া হইব, যাও যাও। মুসাকে গেলাম, আমি আপনার থাও, আপনি আমার থাকতে হবে, আমার কাম হইব বেতালিয়া কাম। আমার কাম কি কাম? অলি আল্লাহদের কাম কি কাম? বেতালিয়া কাম। বেতালিয়া কাম আমি প্রমাণ দিই। সালাউদ্দিন ভাই এখন সালাউদ্দিন ভাই বেঁচে আছে, নুরু বেশি হয়ে গেল, আল্লাহ জান্নাত বাসী করুক। সালাউদ্দিন বেঁচে আছে। 8-10 জন বাবরচির মধ্যে কয়েকজনে মরে গেছে, মরে গেছে। সালাউদ্দিন আছে, আল্লাহ 7-8 জন আছে, এরা সাক্ষী। মগবাজার বৃষ্টি নামলেই কোন জায়গায় জমা না হলো আমার বাজানের দরবারে পানি জমা হইতো গা। এই জন্য আমি গজল লেখছি, একতলা ছাদের নিচে কাটাইলা জীবন। এবারে কি জানি ছাত্র তো করা ছাত্রগুলো মারহাবা খান, আমি কর আগে কার বা এগুলার স্টুডেন্ট দরকার। একতলা অনেক আগের লেখা, একতলা ছাদের নিচে কাটাইলা জীবন, রড ভাঙ্গা সাদ ভাঙ্গা দেখিতে কেমন, ওর ফলোরের পানি সে চিয়া জীবনটা কাটায়, মুর্শিদে ফলোরের পানি সে চিয়া জীবনটা কাটায়। হায় হায় পেলে আমার আল্লাহ পাওয়া যায়, নবীজিকে পেলে বাজানলে মুর্শিদে প্রেমে পাগল হলে নবী পাওয়া যায়। হায় হায় মুর্শিদে প্রেমে নবীজিকে পেলে আমার মানে অলি আল্লাহদের কাম উল্টা পাল্টা, এটা একটু কইছিলাম না? আমার নিজের ঘরটা দিয়ে শুরু করি, মারহাবা পায় না উল্টা পাল্টা নাও। বড় বিশ্বাস হুজুর নাস্তা খাইতে বলছে, আর নাস্তা খাইতে বর পরে খোলার মধ্যে, খোলা পর্যন্ত না যেটার মধ্যে ভাজে আর কি, এটা খোলা হয় না। আমাকে ফরিদপুর খোলা কয়, রূপগঞ্জ কি কয়? খোলাই কয়, আর ওটা কয় না আপনি। খোলার মধ্যে ডিম বেজে দিয়েছে, বড় বেশি এটা যদি এই বাজার না হইয়া এটা যদি মুরগির বাচ্চা হয়ে যেতে গা, এই মুরগির বাচ্চা খোলা তো দিছে তোর মারহাবা পায় না। আমি তো ওইটা কইনি, কইছি যদি দেখ মুরগির বাচ্চা হইতো, ডিম ভাজা না হইয়া তাহলে কত ভালো লাগতো। তখনই কবি একটা গজল লেখছে, আমার বড় পিরাউলিয়া আমার লিয়া ভাজা ডিমে তাজা বাচ্চা দিলা গো ফোঁটা। মারহাবা কয় না। মগবাজারে বৃষ্টি নামছে, বাৎসরিক মাহফিল, মিলাদুন নবী না জানি আশুরার মাহফিল। সালাউদ্দিন ভাই যায় কান্দে, কয় কান্দ কাকা পাক করুম কই, পাক করম কই। তোমাদের দাদা হুজুর কেমন ওলি আল্লাহর কাছে আমি বায়াত আছি, পাক করবো কই। সালাউদ্দিন তুই কান্দিস কেন? এখনো 10 জন বাবর, 12 জন বাবরচি, 7 জন বাচ্চা রয়েছে। এর মধ্যে মেইন বাবরচি হলো সালাউদ্দিন, বরিশাল বাড়ি মনে হয়। সালাউদ্দিন ভাই কান্দে, হুজুর কা কান্দ কেন? পাক করবো কই, এত মানুষ আসতেছে। হুজুর কাবলা কয় পানির মধ্যেই সরাও, পানির মধ্যে সরাও।
লাকড়িগুলি কেমনে জ্বলবো? হুজুর কাবলা বাবাজারি গো, তোদের টেনশনের দরকার নাই, আমি বলছি পানির মধ্যে লাকড়ি দে। এখনো সালাউদ্দিন ভাই বাচ্চা রয়েছে। কেমন মুর্শিদের কাছে আল্লাহ আমাদেরকে এনেছেন। হুজুর কাবলা বলল পানির মধ্যে আগুন জ্বালাও। কাবাজান এটা কেমনে সম্ভব? হুজুর কাবলা ডেকে বলল সালামউদ্দিন, পানির নিচে আগুন জ্বলবে তো এটা আজকের কথা নয়। নূরের নবী 6 বছর বয়স মোবারকে মক্কাতুল মুকাররমায় অনেকগুলি বিজ্ঞানীর সামনে যায়, কয় বিজ্ঞানীরা তোমরা কি বিজ্ঞানী? কয় হ্যাঁ আমরা বিজ্ঞানী। কয় আমার কাছে একটা বিজ্ঞানের খবর আছে। তখন নূরের নবীর দুনিয়ার জমিনের বয়স মোবারক মাত্র 6 বছর বয়স মোবারক। নবী বললেন আমার কাছে একটা বিজ্ঞানের খবর আছে। বিজ্ঞানীরা কয় কি বিজ্ঞানের খবর আছে? সাগরের নিচে আগুন জ্বলে। গত 2 মাস বা 3 মাস আগে কোন সাগর জানি বরফ হয়ে গেল, জাহাজ চলার মতো কোনো ক্ষমতা নাই। হঠাৎ করে পাহাড়, ওই পাহাড়ের মতো বরফ গলা শুরু হলো। আমেরিকা না লন্ডন না জানি ডেনমার্কের বিজ্ঞানীরা গবেষণা করলো। গবেষণা করে কইতাছে আমরা মুসলমানদের নবীর উপর ঈমান আনি বা না আনি, কিন্তু সেই 1400 বছর আগে মাত্র 6 বছর বয়সে শিশু বয়স মোবারকে বলেছিলেন সাগরের নিচে আগুন জ্বলে। ওই সাগরের নিচে আমরা আজকে প্রমাণ পাইলাম। কারণ যদি সাগরের নিচে আগুন না জ্বলতো তাইলে সারাটা বিশ্বের পানিগুলি বরফ হইয়া যাইতো। এক দেশ থেকে আরেক দেশে জাহাজ মাল নিয়ে যাতায়াত করতে পারতো না। এই জন্য রব্বুল আলামিনের দোস্ত হাবিবুল্লাহ আমরা ঈমান আনি বা না আনি, নূরের নবীর কথা সত্য প্রমাণিত হয়ে গেল। আসলে পানির নিচে আগুন জ্বলে। যেই আল্লাহ এত কিছু তোমার জন্য আমার জন্য করলো, ওই আল্লাহর জন্য তুমি আমি কি করেছি বাবা? এই জন্য রব্বুল আল্লাহ কি করেছে ওদিকে যদি আমি যাই তাহলে হারারাইতে দিকে যাবো। তো 2-1টা কথা বলি। বাবাই গজল বলছে একটু আগে, একটু জিকিরের মধ্যে একটা গজল বলছে যে আল্লাহ আমাদেরকে কি করছে এটা বাপ মায়ের টের পায় না। এরকম জিকিরের গজল, বাপ মায়ের টের পায় না। আল্লাহ আমার জন্য আপনার জন্য কি করলো? ওই আল্লাহ এইটাও করেছে কারণ মাত্র 150 বছর বিমান হয়েছে, প্লেন হয়েছে। এর আগে কিন্তু জাহাজে করে মাল আনা নেওয়া হইতো একদিক থেকে আর একদিকে। আমার আল্লাহ কয় যদি আমি পৃথিবীর সাগরের নিচে আগুন না জ্বালাই, আগুন না বানাই, তাইলে সাগরের পানি বরফ হইয়া যাবে। বরফ হইয়া গেলে একদিক থেকে আরেক দিকে জাহাজ যাইতে পারবো না, মানুষ না খেয়ে মারা যাইব। এই জন্য আমি রব্বুল আলামিন তোদের ব্যাপারে জানায় দিয়েছি 27 পারার 2য় পৃষ্ঠায়, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। পৃথিবীতে আসবি, আসার আগে খানার ব্যবস্থা রাখছি। এই জন্য এত কিছু করার পরে আমার আল্লাহ দুঃখ নিয়ে বলতেছেন কুতিলাল ইনসানু মা আকফারা। মানুষ অকৃতজ্ঞ বলতেছে কে? আল্লাহ বলতেছেন কুতিলাল ইনসানু মা আকফারা। মানুষ অকৃতজ্ঞ, মানুষের শুকর নাই। যাগো শুকর নাই, এরা শুকর নাই, এদের ব্যাপারে রব্বুল আলামিন বললেন কি বললেন? লা ইন শাকারতুম। আমার কই যা এই তোরা কই যা কই যা। আচ্ছা যাও তাড়াতাড়ি কি পেশাব ধরলে 1 আঙ্গুল উঠে দাঁড়ায় থাকবেন, আর হালুয়া যদি ধরে তাহলে 2 আঙ্গুল উঠে দাঁড়ায় থাকবেন। আমি যখন কমু এই তখন যাইবেন, কারণ মাহফিল চলতেছে তো মুখে কইতে পারব না। আপনি এর আগে যাওয়া যায় একটা মাহফিল একটা সমস্ত মারহাবা খান না। মাশাআল্লাহ অনেকদিন পর হুজুর বিরাব এত মানুষ আমি খুব কম পাইছি। হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ, এটা হুজুরের এসিলা আলহামদুলিল্লাহ। হুজুর কিন্তু মগবাজারের বাজানে আমি কিন্তু এই ঈদে আমার ভাইদেরকে লজ্জা দিয়ে আসছি। আমার স্বাস্থ্য, আমার আপন ভাই নাই, আপনারাই আমার পীর ভাইরা আমার আপন ভাইয়ের মতো, আমার ভাইরা আমার আপন ভাই, আমার আপন ভাই নাই। লজ্জা দিয়ে আসছি কি জানেন? এই আমার স্বাস্থ্য ভাইরা, মামাতো ভাইরা, খুব আমার বংশ অনেক বড় বংশ। আমার বংশ যদি কোনো মেম্বারের ভোট দেয় মেম্বার পাস, অন্য সাইডের ভোট লাগবে না। হুজুর তো দেখে আসছে আমাদের প্রায় 350 ভোট আমার বাড়িতে। এই জন্যই ওহাবি এলাকা হওয়ার পরেও এক ডাড়ে মাদ্রাসা করতে পারতেছে, কোনো বেড়ার ক্ষমতা নেই কিছু বলার। খালি যদি কেউ বলে এতটুকু যথেষ্ট, আলহামদুলিল্লাহ।
এইবার স্বাস্থ্য ভাই, জ্যেষ্ঠ ভাই, মামাতো ভাই দুই একটা একটু এদিক সেদিক হয়ে গেছে, কিন্তু লেখাপড়া জানে না। কি জানে না? একবারে ক খ কইতেই পারবো না, যদি কি বলে ক কব খ কথা বলে এইরকম ভাই। পরে আমি বললাম, দেখ তোরা কিন্তু শূন্য মুসলমান, আমি কিন্তু পয়রা মুসলমান। ওদেরকে বলছি আমি, তোরা কিন্তু শূন্য মুসলমান, তোরা ইউটিউবের এই কথা কাজ কারবার দেখিয়া হুন্যা তোরা মানে এই ওয়াজ হুন্যা তোরা মুসলমান, আর আমি কিন্তু 22 বছর মাদ্রাসায় পয়রা মুসলমান। তা আচ্ছা, দেহা সাক্ষী আর হোনা সাক্ষী কি একরকম হইব? একজনে কইতাছে, বাইরে এই গুলজার মোল্লার বাড়িতে মারামারি হয়েছে রে। কি হয়েছে রে? ওই কাজিমে নাজিমের কোপ দিছে। তুই কই আসছিলি? আমি নারকেল গাছের নিচে আসছিলাম। আর একজন ওই টোল আছে না, ওই যে আমরা কাঞ্চনের ব্রিজের টোল, ওই যে টাকা দেওয়ার লাগে গাড়ি নিয়ে গেলে, এটারে টোল ফেলা লাগবে না, হেনে দেখা। এই গুলজার মোল্লার বাড়িতে এইরকম হয়েছে বলে কেমনে দেখছো? শুনছি, কথা কয় না। আচ্ছা, যে নারকেল গাছের নিচে দাঁড়ায় দেখছে কোপ দিতেছে নাজিমে কাজিমেরে, কথা হয় না। এইটা সঠিক হইব না? টোল পেলা যায় যে বেটা কইছে এইরকম নাজিমে বলে কাজিমেরে কাপ দিছে, কেমনে দেখছো? শুনছি। ওইটা সঠিক হইব না? যে দেখছে তারা এটা সঠিক হইব? মাথায় রেখেন বেড়া হুজুর কেবলা। আমি কিন্তু ছোটখাটো আলেম, বড় আলেম না, তবে আমার সারা বিশ্বের মানুষ আমার নামটা জানে। হুজুর কাবলা কিন্তু শেষ জীবনে আমার মুর্শিদ কাবলা, ওনারে আমি কি ওনার সে লেখাপড়াটা কম জানি? ওনার সে কি কোরআন তাওলাত আমি কম জানি? আমারে বড় ভাই জানলে সহ জিগান, যারা পুরান পীর ভাই আছে জিগান, শেষ জীবনে 3 বছর না 5 বছর হুজুর কাবলা ওনারই ইমাম বানায়। অথচ ওনার আমি উনিও হাফেজ আমিও হাফেজ, কিন্তু আমার পড়া কণ্ঠ ওনার আর একটু ভালো দিছে না, আল্লাহ কথা পায় না। তাও কয় নাই বলে উল্লাহ তুমি নামাজ পড়াও, কইল না। বড় ভাইজান অনেক বড় আলেম, মাশাআল্লাহ, আল্লাহ আরো অনেক বড় করো। ওনারও হুজুর কাবলা বড় মিয়া তুমি নামাজ পড়াও। কইছে এই বেড়ারে কইছে, বেড়া তুমি নামাজ পড়াও, আমি পইরা জানি, আপনারা হুন্যা জানেন। কথা কর না কি লেগে? এগুলা বুঝছেন? নবীজি ইন্তেকাল মোবারকের পূর্বে আবু বকরকে ইমাম বানাইছে, 3 খলিফা বুঝালাইছে। বুঝালাইছি কি বুঝাল? বুঝালছি কি বুঝছো? বুঝালছি যাবো যার বুঝছি বুঝালছি। তো যারা বোঝেন হেরা কি বুঝছেন? আবু বকর খলিফা। কি বলছো? বুঝালছি। আমি বলতেছি, আমি কিন্তু দরবারের হুজুরের রক্ত কিন্তু আমার ঘরে আছে। আল্লাহ যেন দোনো ভাইরে মিলায়া সুন্দর ভাবে যেন দরবারটা উন্নতি করায়। আমিন বল, আরো জোরে কোন আমিন। আমাদের ছোট, আমাদের পুরা ফ্যামিলির ছোট সে, আলহামদুলিল্লাহ বলো। আল্লাহ যেন নিজস্ব একটা জায়গায় আল্লাহ যেন দরবার করার। গুলজার ভাই আছে? আমি আবদার করে গেলাম। আমার তো দোয়ার মধ্যে 2টা দোয়া। একটা হইলো আপনাকে দাওয়াত দিয়ে গেলাম, যাই ডিসেম্বরের মাহফিলে, ভাই তো খাওয়াইবো কিছু, আমি খাবো বিরিয়ানি ইনশাআল্লাহ, যা করে কোথায়। এটা মুরগি দিয়ে হোক আর যেটা দিয়ে হোক, ডিম দিয়ে হোক আর ইলিশ মাছ দিয়ে হোক। ইলিশ মাছের বিরিয়ানি তো পাকান যায় বলে, কথা বলে। সুমন কথা কন না, সুমন কই এটা পাকান যায় না? ইলিশ মাছ দিয়ে অনেক জায়গায় পাকায় তো। আরে এদিন দেখছি সুটকি দিয়ে বিরিয়ানি পাকায়, খাওয়াইছে। আমি নাম কমু না, থাকতে পারে ওখানের মানুষ। আমার এক লোক দাওয়াত দিছে, কি এর বান্যার সঙ্গে দাওয়াতের কথা বলেন, আমার ইজ্জত মারছে না। বানিয়া সঙ্গে এলাকায় একবারে ব্যাকওয়ার্ড সাইড, গাড়ি যায় না, গাড়ি দিয়ে গেছি, গাড়িতে ড্রাইভার সবার ফলো হেরা মরতে পর্যন্ত বাইরে নাই ডরে। পলাশ আর আলী, কালকে তো আলী যাইব মাহফিলে যাত্রীরা জিগাই কথা, এমন ডর ডরাইছে, 2 জন থেকে গেছি, ভয় পাইস না। ওরা ডরে, পলাশে আর আলী, ইঞ্জিনিয়ার আলী, তোরা তো চিনবি বেড়া, ডরে পেশাব করতে বাইরে না, পেশাব দরকারে গাড়িতে করবো, বাজানের এরকম পরিষ্কার করতেছে। এত ব্যাকওয়ার্ড সাইড। হে হুজুর আমাকে দাওয়াত চাই, এখন এটা সম্ভব? সম্ভব না, আমি অসুস্থ। আমারে কয় হুজুর আমি মাছের ব্যবসায়ী, হুজুর আপনারা জাকা নাকা মাছ খাওয়াবেন। আমি কই যাক মাশাআল্লাহ, আপনি আশ্চর্য হবেন, আমি এত লজ্জা পেয়েছি। হ্যাঁ করছে কি কি জানি, ওই গজার মাছের মধ্যে ওই যে কি নারী বুড়ি আছে মনে হয়, সেইটা পাকাইছে, এটা চাকা নাকা। আমি আমার বমি আয়া পড়ছিল, এগুলো আমি জীবনে খাইনি।
গজা মাছ খাইছি, শোল মাছ খাইছি, কিন্তু গজার মাছের ভিতরে নারী বুড়ি, এইটা বলে জাকা নাকা। আমার বউ এরা তো দাওয়াত দিতে চান, ওই রকম পরে জাকা নাকা হয়ে যাবো। আমার বমিটা আইসা, কারণ আমি জীবনে গুলা খাই নাই, এইটা বলে হ্যার কাছে এটা বলে ভিআইপি খানা। আমি এত দুঃখ পেয়েছি, আপনি আমার মাছের পেটের ভিতরে নারী বুড়ি খাওয়াইলেন বেড়া, আপনি একটা মাছ রান্না খাওয়াইলেন না। আমার খুব কষ্ট লাগছে। আজকে কোরাল মাছ আমার আরো খাইতে মন ছিল, পরে প্লেটের দিকে চাই দিই, প্রায় শেষ। পরে কি আমি খাইলে গোলজার ভাই খাইব কি, এই জন্য খাই, থাকলে দিয়ে এক পিস দিয়ে দিয়ে, কারণ অনেক মজা হয়েছে, অনেক কোরাল মাছ এরকম মাঝে মাঝে দাওয়াত দিয়ে দিয়ে, কারণ যেই খাওয়ান আপনি খাওয়াইছেন, আমি আমি ঘোষণা দিয়েছি একটু আগে, আমি আর রাত্রে খাবো না। এরা কয় কেন? আমি কই একবারে দুইবারের খানা হয়ে গেছে গা। কেন? কোরাল, এরপরে কত টাকা, চিংড়ি, এরপরে মুরগি, গরু, খাসি, কথা হয় না, হোটেলের মেসে খাসি, শৈল আছে, আবার দইও আছে। এই দই খেয়ে বেজালে লাগাইছে আমাদের। দই অনেক মিষ্টি, আমি কি বুঝি? দেখেন কারবারটা, শরীরের অবস্থা ভালো না তো, এখন আর দই আগের মতো সেই দিন নাই রে নাতি, খাবলাইয়া খাতি। কথা রইল না, যদিও রবীন্দ্রনাথ ঠাকুর লেখছেন, রইল না সেই যে আমার নানা রঙের দিনগুলি। আর নাই আব্দুল করিম, উনি একটা গান লেখছে, মানুষ একটা 2 চাকার সাইকেল। কথা কয় না, আমাদের আসলে কোনো দাম নাই। হাতি মইরা গেল, চামড়া অনেক টাকা বেচা যায়, আমরা যদি মইরা যাই আমাদের কোনো দাম হয় না। দামি মানুষ হইয়া কবরে যায়েন, দামি মানুষ হইয়া আল্লাহর কাছে যায়েন। এখন দামি কেমনে হব দেখি, দামি আগের মানুষ কেমনে হইছে। বাজানদারে আমার, ভাইজানদারে আমার, অনেকে আমার পীর ভাই আছেন, অনেক আমার পুরান শ্রোতা আছেন, আপনারা অনেকে আছেন যার দুয়ার ফসল হিসাবে আজকে শত না হইল অন্তত 20-50 কোটি মানুষ আমার নাম জানে, আমার চেহারাটা চিনে। যারা বাংলা ভাষায় কথা বলে, সারা বিশ্বের বাংলা ভাষাভাষী অনেক কোটি মানুষ আছে, তারা আমার নামটা জানে। কিন্তু আমার আব্বা আম্মার দোয়ার সাথে আমার মগবাজারি বাজানের অনেক বড় দোয়া আমার জন্য সবাই আছে, কিন্তু আজকে আমার বাজানটা নাই। অলিউল্লাহর গুনাহ, আমি কি লিখছিলাম? অলিউল্লাহর গুনাহ বেশি, যাওয়ার কোনো জায়গা নাই, কি করিব কোথায় যাব, চরণেতে দিও ঠাই। আমি অপমান হইলে তোমার কি বাজবে সম্মান, দয়া করে চরণ করো দান, দয়াল হামিদ চান চরণ। আব্বা জান্নারি আমার, কোন দিক থেকে জানি কোন দিকে চইলা যাইতাছি, অনেকদিন পর আমি আসছি। আব্বা জান্নারে, হায় আমি চিন্তা করেছিলাম সব কিছু বন্ধ করতে চাইলেও কদর বন্ধ করার চিন্তা কোনোদিন তারা করবে না। এই বছর আমি নিজে ইউটিউব দেখলাম, উত্তরবঙ্গের আলেম নাম নিমুনা, আপনাদের এদিকে তারা আসে, তবে আমাদের এদিকে আল্লাহর মেহেরবানি আসতে পারে না, আপনাদের এদিকে আসে। আমি বড় আশ্চর্য হয়ে গেলাম, যেই আমলটার ব্যাপারে, যেই রাত্রটার ব্যাপারে, যেই দিনটার ব্যাপারে সরাসরি কোরআনে একটা সূরা নাযিল হয়েছে, আর এই বছর ওই রাত্রের ইবাদতের বিরুদ্ধে তারা কথা বলেছে। আল্লাহ বললেন, হাত্তা মাতলাইল ফাজর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আমার আল্লাহ বললেন, তানাজ্জালুল মালাইকা, নাজিল হয় ফেরেশতারা। কোন ফেরেশতারা? কয় তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, রূহ মানে জিবরাইল ফেরেশতা সহ কোটি কোটি ফেরেশতা পৃথিবীতে নাজিল হয়। তারা কে ইবাদত করে, কে ইবাদত করে না, তারা খুঁজে দেখে। অনেকের ভাগ্য ভালো হইলে জিবরাইলের সাথে মুসাফাহা হয়ে যাবে। হুজুর কেমনে বুঝবো গো? কেমনে বুঝবেন বলে যায়, যদি দেখেন আপনি গোলাপ ফুলের আতর ব্যবহার করছেন, জবা ফুলের আতর ব্যবহার করছেন, শিউলি ফুলের আতর ব্যবহার করছেন, কিন্তু হঠাৎ করে চমৎকার জান্নাতুল ফেরদাউস আতরের একটা ঘেরান লাগতেছে, বুঝবেন ফেরেশতারা দেখা করতে আসে। সুবহানাল্লাহ, কয় না? আল্লাহু আকবার।
জিন্দাবাদ। আমার গোলা লাগবো না বেড়া, এইটা প্রচার হইলে আমার প্রচার আলহামদুলিল্লাহ খাও। আব্বা জানলারে বাবা জানলারে, আল্লাহ বলতেছেন হাত্তা মাতলা ইল ফাজনাতি, মাওলানা মুজাম্মেল, মাওলানা কি জানি তোমার নাম কি করছে এবার রোজার মাসে, আল্লাহু আকবার। আমিও ঘরের মধ্যে তার কেউ দেখবো না, আমিও নাচা শুরু করছি ঘরের মধ্যে হাত জিকিরে। আমি হ্যাঁ, কারণ রোজার মাসে 3 রমজানে কি ঘটনা ঘটাইলো, এলাকার নাম কি না দেই ভাইরাল করা কি বিক্রমপুর কোন জায়গা, কোন জায়গায় দেখো নাম জানে না, এই জন্য আমি এক বাসায় খাইতে বসি, গেছে কোন রাখ কথা বলতা, এক জায়গায় গেছি মাছ দিছে, দেখুন আমি বাসায় এসে খুব গল্প করলাম আমার স্ত্রীর কাছে যে মাছ খাওয়াইছে, কি মাছ খাওয়াইছে, আমি খাওয়াইছে, আমার মনে নেই কি মাছ খাওয়াইছে, আমি খাওয়াইছে, কি খাওয়াইছে কইবেন না, আমি খাওয়াইছে কারবার দাদা মা হইলে গেছে গ্রামের নাম মনে নেই। আব্বা জান্নারে আমার মজা করুন লাগে মাঝে মাঝে, আপনার রাগ হইতেছে, কথা ছিল 10টায় কিন্তু 10টা 7 শেষ করবো। একটু মুসলমানদেরকে খাজনা দিতে হয়েছিল, লন্ডনের মতো দেশ মুসলমানদেরকে খাজনা দিতে হয়েছিল, যদি ভালোভাবে বাঁচতে চাও আমাদেরকে খাজনা দিতে হবে। থর থর করে পৃথিবী কাঁপছে মুসলমানদের ভয়ে, মুসলমানের সংখ্যা ছিল কম কিন্তু অরিজিনাল। অনেক সময় তেলের পাম্পে লেহে না 100% অপশন, আমার এটা সন্দেহ হয়, হ্যাঁ 100% সুরেশ, মুসলমান সুরেশ তেল কিনে জাম কই, সুরেশ কি মুসলমানের নাম, কথা কন না কইয়া দেয় বউ, কইয়া দেয় সুরেশ আনবা, কি আনবা সুরেশ, আরে বেটা মুসলমানের কোম্পানি, এটা একটু দাম 2টা বেশি হলো, এইটা না বেশি, এই যে হিন্দুর দোকান থেকে মিলাদের তাবারক আপনারা কিনেন অনেকে, এটা উচিত না, মুসলমানের দোকানে 10 টাকা বেশি হইলো কিনা উচিত। আর যদি উদ্দেশ্য ওইটা থাকে আমি বারবার ওর দোকানে কিনো, ওই যদি মুসলমান হয়ে যায় তাইলে আলহামদুলিল্লাহ। নবীজি অনেক ইহুদির বাড়িতে দাওয়াত খেয়েছেন, উদ্দেশ্য ছিল যদি সে মুসলমান হয়ে যায়। আসেন তো আপনারা না, আসেন না দিলে কিছু। আব্বা জান্নারে আমার কি যেন বলতেছিলাম, কদর রাত্রের কথা না, কদর রাত্রের কথা আল্লাহ বলতেছেন হাত্তা মাতলাইল ফাজর, ফজর পর্যন্ত ফেরেশতারা ঘুরে। আর এই আর বেয়াদব কইতেছে, বেয়াদব কইলাম না, আর ওই হুজুর কইলো কি গুনাহ হয় কিনা আল্লাহ জানে, ওই বেয়াদবরা বলতেছে যে 8 রাকাত করে ঘুমিয়ে যান, ঘুমিয়ে যান, আপনি ঘুমিয়ে যান 8 রাকাত কদর রাতের কথা। আল্লাহ বলতেছেন হাত্তা মাতলাইল ফাজর, সরাসরি কোরআনের আয়াত। আল্লাহ বলতেছেন এর পরেও কি তাদেরকে তালাক দিবেন না? আল্লাহ বলতেছেন তানাজ্জালুল মালাইকা, তানাজ্জাল মানে নাজিল, নাজিল মানে আসে, আল্লাহর তরফ থেকে আসে। আমি আমাদের আমরা 2 ভাই আসছি না, আল্লাহ আইতাছে কারা, ফেরেশতারা জিবরাইল সহ। কতক্ষণ থাকবো? হাত্তা মাতলাইল ফাজর, ফজর পর্যন্ত থাকবো ডিউটি। আল্লাহ কয় কদরের রাত্রে ফেরেশতাগো ডিউটি ফজর পর্যন্ত, আর আমনগো মোল্লায় কইতাছে 8 রাকাত করে ঘুমিয়ে যান, 8 রাকাত করে আপনি ঘুমিয়ে পড়ুন। আপনি একে সুন্দর শুদ্ধ ভাষায় কইতেছে ঘুমিয়ে পড়ুন, আপনি ঘুমিয়ে পড়ুন, 8 রাকাত করে ঘুমিয়ে পড়ুন, এরপর আপনি সেহরি খান। কত বড় কষ্টের কথা আল্লাহ না জানি, এখন পর্যন্ত আপনার আমাদেরকে ধ্বংস করেন নাই আল্লাহ, এটা নসিব ভালো। এইটারও কারণ আছে তো, 9 পারার 19 পৃষ্ঠার লাস্টের আয়াতে আল্লাহ কয় ওয়ামা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম, আপনি তাদের মধ্যে আছেন বন্ধু, আমি কেমনে আযাব দেই? বাচ্চাতে গেছেন এই কারণে, নাইলে যা করতেছে আলেমরা। এই জন্যই সেই 1400 বছর আগে নবী কিয়ামতের আলামত বলেছেন, ইমাম মেহেদী আসার আগে 70টা আলামত হবে, তার মধ্যে 64টা আলামত 65টা আলামত প্রকাশ হয়ে গেছে। খুন খারাপি বেশি হবে, হইতেছে কিনা জোরে কন্যা বাবা, খুন খারাপি বেশি হবে ইমাম মেহেদী আসার আগে একটা আলামত। জিনা ব্যভিচার বেশি হবে, ধর্ষণ বেশি হবে, এইটা ইমাম মেহেদী আসার আগের আলামত। বেপরদা হয়ে যাবে মহিলারা, এইটা ইমাম মেহেদী আসার আগের আলামত।
মানুষের মানুষ খুন করবে, বাবারে ছেলে খুন করবে, মায়ের ছেলে খুন করবে, স্বামী স্ত্রীর খুন করবে, স্ত্রী স্বামীর খুন করবে। কিয়ামতের আলামতের একটা, ওই আলামতের একটা আলামত হলো নবীজি বললেন উলামা, তার আগেরটা বলি মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। আমার রব্বুল আলামিনের দোস্ত রহমাতুল লিল আলামিন বললেন কিয়ামতের অনেক আলামতের কয়েকটা আলামত তোমাদেরকে আমি নূরের নবী জানায় যাই। মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। চমৎকার চমৎকার মসজিদ হবে তোমাদের গ্রামে গ্রামে, বাজারে বাজারে সুন্দর সুন্দর মসজিদ বানাইব, কিন্তু মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। ওই মসজিদগুলাই হেদায়েত থাকবে না। সেই জামানা আসছে কি আসে নাই? পরের শব্দে নবীজি বললেন উলামা উহুম শাররুম মান তাহতা আদিবিস সামাই। আমার নূরের নবী পরের শব্দে বললেন ওরে দুনিয়ার মানুষ, পৃথিবীর মধ্যে সবচেয়ে খারাপ কারা হবে কিয়ামতের আলামতের মধ্যে? নবীজি বললেন পৃথিবীর মধ্যে আসমানের নিচে, তাহতা মানে নিচে, সামা মানে আসমান। আমার আল্লাহর হাবিব বলতেছেন উলামা উহুম শাররুম মানে মন্দ, একটা খারাপ মানুষ। আল্লাহ রাব্বুল আলামিনের দোস্ত বললেন উলামা উহুম শাররুম মান তাহতা আদিমিস সামাই। আদম সন্তানদের মধ্যে পৃথিবীতে এমন একটা জামানা আসবে যেই জামানায় আদম সন্তানদের মধ্যে সবচেয়ে খারাপ হবে আলেম সমাজ। নাউজুবিল্লাহ। কোন সমাজ? নবীজির জবান মোবারকের বাণী যে আলেম হবে সবচেয়ে খারাপ। এখন তোমরা মন শুরু করছো না, নবীজি ভেঙ্গে দিলেন সব আলেম নয়, সব আলেম নয়। তাখরুজুল ফিতনা, তাখরুজুল ফিতনা, একজিট ফিতনা। যাদের কাছে থেকে, যে আলেমদের কাছ থেকে ফিতনা বাহির হবে, এরা হবে সমাজের, পৃথিবীর মধ্যে আসমানের নিচে সবচেয়ে নিকৃষ্ট মানুষ। বলছেন কে? নবীজি। পক্ষান্তরে, কারণ নবীজি তো আল্লাহ বলছে ওয়া ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। বন্ধু নিজের থেকে কিছু কয় না, আমি যা প্রত্যাদেশ করি তাই বন্ধু কয়। তাহলে জবান মোবারককে নবী করছেন, কিন্তু পক্ষান্তরে নির্দেশ কার? আমার রব্বুল আলামিন জানায়া দিলেন, বন্ধু জানিয়ে দেন এই মন একটা জামানা আসবে আলেমরা হবে সবচেয়ে নিকৃষ্ট সমাজ। মনে হয় জামানা সেইটাই চলে আসছে। নাইলে এমন 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 কথা আলেমদের জবান দিয়ে আসতেছে যেটা জীবনে কেউ কোনোদিন চিন্তাও করেন নাই। নাম বলবো না, এক বছর এখনো হয় নাই। এক আলেম তো বল, এটা আবার অন্য, এটা আবার উত্তরবঙ্গের আলেম না, এটা ঢাকার কোন মাদ্রাসার আলেম, লেখলো এবং বলল স্টেজে আমি এতগুলা সার্টিফিকেটের অধিকারী, নবীর থেকে আমার এলেম বেশি। নাউজুবিল্লাহ। কোন? অথচ নবীজি বলতেছেন আমার এলেমের সাথে তুলনা করার আগে আমার হাদিস খেয়াল কর। মুসলিম শরীফের হাদিসে নূরের নবী বললেন উহুদ পাহাড়টা 11 কিলোমিটার লম্বা, 7 কিলোমিটার পাশ, এই আর 1.5 কিলোমিটার উঁচা। কয় হাজার কোটি টন ওজন হবে আল্লাহ এবং রাসূল জানেন। নবীজি বললেন এই কয় হাজার টন ওজনের পাহাড়ের মতো স্বর্ণ যদি কেউ দান করো আল্লাহর রাস্তায়, আমার সাহাবীদের 1 টাকার সমান হবে না। আর কলিমুদ্দিন বলা সলিমুদ্দিন নন্নার বলা শোন নয়, তার জীবনে মিথ্যার অভাব নাই। সে বলতেছেন স্টেজে, তাও বলতেছেন এদেরকেও মানুষ দাওয়াত দেয়, বলতেছেন নবীজি এতগুলি সার্টিফিকেট ছিল না, আমার অনেকগুলি সার্টিফিকেট, আমি নবীদের থেকে শিক্ষিত বেশি। তুই তো শিক্ষিত হয়েছ দুনিয়ায় পইরা, আর নবীজি বলতেছেন বুইস্তু মুআল্লিমান, আমি তালামিজ হয়ে আসি নাই পৃথিবীতে, আমি স্টুডেন্ট হয়ে আসি নাই, আমি টিচার হয়ে পৃথিবীতে আসছি। এই ইয়া রাসূলুল্লাহ লেখাপড়া করছেন কোথায়? নবীজি বললেন একটা ভার্সিটি, সারা বিশ্বের সমস্ত জামিয়া, সমস্ত জামিয়া, জামিয়া মানে ভার্সিটি, সমস্ত ভার্সিটি যদি একসাথ করা হয়, আমি যেই ভার্সিটিতে পড়েছি ওই ভার্সিটির একটা কোণার সমান হবে না। ও নবীজি, ভার্সিটিটার নাম কি? নবীজি যদি কথা বলতেন বলে দিতেন ভার্সিটির নাম হলো আরশে মুআল্লাহ। আপনি কোন টিচারের কাছে পড়েছেন? নবীজি যদি কথা বলতে বলে দিত আমি রব্বুল আলামিনের কাছে লেখাপড়া করেছি।
বেটা কোথায় রাজা রাজরানী, কোথায় বিছানে মতো নীতি, কস কি বেটা বেয়াদব। অথচ নবীজি বলতেছেন মুসলিম শরীফের সহিহ হাদিস যে সাহাবীদের তোমাদের মধ্যে মর্যাদার পার্থক্য কতটুকু, আশিকি বললে তোমরা মানবা না, গোলজার মোল্লার বাড়ি তার ভাইরা সাইর ভাই মিলে কইয়া মানবা না, মগবাজারের পিসাব বললে মানবা না। আমি নবী বইলা যাইতেছি উহুদ পাহাড়টা 11 কিলোমিটার লম্বা, 7 কিলোমিটার পাশ, 1.5 কিলো উঁচা, কয় লাখ টন ওজন হবে আল্লাহ ভালো জানে। কথা কয় না, কয় লাখ মন না, কয় লাখ টন। যে এই কয় লাখ টন স্বর্ণ যদি কেউ দান করে আর আমার সাহাবীরা যদি 1 টাকা দান করে, ওই কয় লাখ টন স্বর্ণ আমার সাহাবীদের 1 টাকার সমান হবে না। আর চান্দুর বাহে নবীজির সাথে তুলনা করে, চান্দুর বাপ ফহিন্দির ফুট, হ্যাঁ গোড়া তো গাও, যারা আলতু ফালতু কথা বলে আল্লাহর হাবিবের ব্যাপারে, তাদের ব্যাকগ্রাউন্ড খোঁজেন, কোনো না কোনো দোষ পাওয়া যাবে, 100% দোষ পাওয়া যাবে। সেটা কোরআন সাক্ষী দিচ্ছে। ওলীদ বিন মুগীরা বান্দরটা এই আমনগো তারাইলের বীরাবর রাস্তা দিয়া যায়। হুজুর আপনি যদি কোন যদি ভাইজানের দেওয়া তাহলে আমি এই এলাকায় আমন ভালো লাগছে। আজকে অনেকগুলা মানুষ যদি ভাইজানের ব্যবস্থা করেন দরবারের জন্য, তাহলে আমি আসবো। ভাইজানের ব্যবস্থা না করলে আমার কয়েক বিঘা জমি রেখে দিতে হবে, জমি জমি। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। ভাইজানের আমার গোপন একটা চুক্তি আমার হবে, আলহামদুলিল্লাহ। আজকে মানুষ ওড়ে না কেন? আমার কত হইলো 10টা শেষ করুন, আপনারা দি সায়ের হোসেন আমার দিকে আলহামদুলিল্লাহ দেখবো। যাক মোড়া আছি, চিকুন আছি, এসিকুন আলী, এসিকুন আলীর দিকে যে সায়ের হোসেন আমার দিকে কত বড় দোয়া জানেন, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আব্বা জানলারে আমার যা করে হুজুর 10টা আর 12টা বুঝি না, কথা কন না কি লিগা আপনি হাদিয়া দিলে দেবেন, না দিলে না দেবেন। ও যোগ্য দেখছ, আই এম ভেরি হ্যাপি। কারণ এমন এক, এই জন্য আসলে হুজুর আপনারা তো বুঝলেন না হুজুর, আমি টার্গেট করছি পীরের মেয়া বিয়া করবো। হ্যাঁ টার্গেট করছি পীরের মেয়া বিয়া করবো। কারণ কারণ এমনি যদি করি তাহলে দুলাভাই কেউ 4-5 যাবে, কত হয় না গেলে খালাতো বোন, খালাতো ভাই, ফুফাতো ভাই, ফুফাতো বোন, নিজের বোন, কথা কয় না গেলে গা বোর ভাই বোন আর কি বেশি হইলে 14 জন 15 জন। আর আমি দেখলাম যে কিরে অমুক দরবারে গেছি, এই বুড়া বুড়া মানুষ, মিন্নতালি মানুষ, মাতবরের বয়স 92, হ্যাঁ আমার দুলা ভাই, বহুত দরবারে গেছে দুলা ভাই। আমি কি পীরের মেয়ে বিয়া করব, যেই পীরের নিয়ম, তার টার্গেট করছি মকবদা, যা করে খোদা। পরে দেখি আল্লাহর শুকুর কি 10 জন আর 15 জন, হাজার হাজার মানুষ আমার দুলা ভাই, দুলা ভাই। আমি মনে 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 হুনে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হ্যাঁ কারণ এত দুলা ভাই তো হন্তাম অন্য জায়গায় বিয়া করলে। একটু শরীয়ত সম্মত আনন্দ জায়েজ আছে, আলহামদুলিল্লাহ। এক বুড়ি একবারে বেশি কালা, আমার সহ কালা, এই বুড়ি নবীজির সামনে হাসতেছে। এই বুড়ি হাসিস না, একটা কালাও জান্নাতে যাইব না। বুড়ি এই যে দেখ গোলজার ভাই কিন্তু চিন্তা করে গেছে, কইল কি একটা কালা মানুষও জান্নাতে যাবে না। বুড়ি নবী কা কান্দিস না। আপনি কি হাসন্য কথা কইছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আপনি আসন্ন কথা কইছেন কালা মানুষ জান্নাতে যাইব না। নবীজিকে আর কি কইতাম, বুড়া মানুষও জান্নাতে যাইব না। কি খবর বীর ভাই? শেষ শেষ। আমার নূরের নবী কয় কান্দিস না, তোরে যেই দিন আল্লাহ জান্নাতে নিবে, পুরুষদেরকে বানাইবো আল্লাহ 32 বছরের যুবক, আর মহিলাদেরকে বানাইবো আল্লাহ 16 বছরের যুবতী। আমার জান্নাতের যত হুর গালমাল তৈরি করেছি, তোদেরকে আরো সুন্দর রব্বুল আলামিন বানায়া জান্নাতে ঢুকাবে, আর কোনোদিন বুড়া হবি না। সুবহানাল্লাহ। আর কোনোদিন দাড়ি আর পাকবে না, আর দাড়ি পাকবে না, লাখ লাখ বছর চলে যাবে, এইরকমই থাকবেন। একটা জান্নাতীর 72 জন বউ। খুশি না? সাইফুল খুশি নেই? খুশি। কয়জন বউ? 70 জন বউ হবে। 70। হুজুর একটার লেগে কত কিছু আছে না? যান কাঞ্চন বাজারে
আপনি কি সমস্যায় আছেন? আছে না রে? পোস্টার আছে না নাই? একটা না দুইটা, হাজার হাজার এক করলে কি সমস্যা 72-70টা কি হইব? মারহাবা কয় না। আম্মা জানি না আমার পীর বোনরা কি কয়, এউলুল্লাহ হুজুর তার দাওয়াতে না আসে কয় কি আমাকে জামাই 70টা বউ বলে ভাই এই আসি কি জানো বিরা বউ তারাইলার না আপনি এখন খুশি হবেন, মহিলাকে একটু খুশি করে যায়। এই 70 জন জান্নাতি বউ এরা হবে দুনিয়ার যেই বউ আছে এদের থেকে আল্লাহ দুনিয়ার বউদের আরো সুন্দর বানাইব। মোটামুটি এখন খিলখিলে না হাসতে মুস্কি হাসি দিলেও দিছে বিষয়ে কথা পায় না, যাক অসুবিধা নেই, এখন তো সুন্দরী আমি আমার। আর জান্নাতের 70টা বউ এই দুনিয়ার বউর খাদেমা হবে। মারহাবা কয় না মিয়া? আপনি হবেন রাজা, আপনার দুনিয়ার বউ হবে রানী, আর জান্নাতের 70টা হবে কামের মানুষ। মারহাবা কয় না? কি 70টা পেয়ে খুশি না? বলে হুজুর একটা চালাইতারি না, আমার আল্লাহ 70 জনের ক্ষমতা দান করবেন। মহিলা খুশি, একটা মহিলার 120 ফুট লম্বা চুল হবে। 120 ফুট 120 ফুট জান্নাতি রমণীর 120 ফুট লম্বা চুল হবে। শুধু তার চুলগুলি নেওয়ার জন্য 5-7 জন খাদেমা থাকবে। সুবহানাল্লাহ কয় না? ওখানে জান্নাতের ভিতরে ছবির বাজার হবে। কিসের বাজার? পিকচারের বাজার হবে, ছবির বাজার হবে। পুরুষদের আলাদা ছবির বাজার হবে, মহিলাদের আলাদা ছবির বাজার হবে। মহিলারা ছবির বাজারে যাইব হ্যাকো বাজারে, হ্যাঁ যাই কইব যত ঝাঁকা নাকা ছবি আছে আমি যদি এইরকম হয়ে যেতাম ওইরকম হয়ে যাবো। মারহাবা। পুরুষরা পুরুষকে বাজারে যাবো এইরকম 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 যদি আমি হয়ে যেতাম ওইরকম হয়ে যাবো। হইয়া কইব বউ তার চিনবো না আমারে, হ্যাঁ আরেক দিকে যাওয়ার চেষ্টা করবো। আমার আল্লাহ এই হাতের তালুকটাকে অ্যান্ড্রয়েড মোবাইল বানিয়ে দিবে। আমার আল্লাহ লোকেশন দিয়ে দিবে, দেখ তোর জামাই কিন্তু আগে এরকম আসছিল, ওখানে এরকম কথা বলে। এইবারে আই বইল এই 300 ফুট দিয়া কাঞ্চনের তোল ফেলা যা পার হইয়া বিরা বইয়া তারাই লইয়া ওই ইয়াতে দিকে 5 জনের দিকে যাইব। এদিকে না 5 জনের দিকে ভালো যাবে। এখন হ্যাঁ ছবি শেষ কিরা পুরুষে ছবি শেষ কিরা পাগলে রাস্তা শেষ হয়ে মানিকগঞ্জের রাস্তা ধরছে সাভার হইয়া, হ্যাঁ নবীনগর হইয়া মানিকগঞ্জ। আমার আল্লাহ মহিলা এই হাতের তালুটা অ্যান্ড্রয়েড মোবাইল হয়ে যাবে। মোবাইল হয়ে যাওয়ার পর লোকেশন দিবে, দেখ এইটা কিন্তু আগে আসছিল তোর জামাই, এইটা এখন হয়েছে এইটা, এই যে দেখ এখন তো সাভার হইয়া নবীনগর হইয়া এখন এই আরিসার দিকে যাইতেছে। এই বউ কইব আল্লাহ এখন আমার 1 সেকেন্ডের মধ্যে ওখানে নাও, যায় সামনে তুই কই যাস? সুবহানাল্লাহ কয় না? এই বেটা তুই কই যাস? রাস্তা ভুল করছ না, ইচ্ছা করে চেঞ্জ করছ। জামাই কবে কি হয়েছে? কি হয়েছে মানে রাস্তা তো এইটা না, রাস্তা তো হলো কাঞ্চনের যা, তুই দি যাস মানে কোন যা? জান্নাতে এইরকম মজার খেলা হবে। মারহাবা। এই উম্মত কত দামি জানেন? কেনই আব্দুল হামিদ বাবা সহ সব বাজানরা নবী নবী শিখে গেল আমাদেরকে। কারণ কি? কারণ হলো পুলসিরাতের পুল পার হইতে সব নবীর উম্মতরাই যাবে, বেশিরভাগ নবীর উম্মতরাই গুনার কারণে কেটে কেটে পড়ে যাবে, কিন্তু আমার নবীর উম্মতরা কেটে পড়বে না, তারা এইভাবে ঝুলে থাকবে। কি সুবহানাল্লাহ কেন নাউজুবিল্লাহ কেন? একটা কইতে হয়তো নাউজুবিল্লাহ নাইলে সুবহানাল্লাহ একটা কোন লাগবে। তাই সব নবীর উম্মতরা পড়ে যাবে, কিন্তু আমার নবীর উম্মত পড়তে যাবে গুনার কারণে, কিন্তু পড়বো না, লটকায়া থাকবে। হঠাৎ করে একজনের কাছে একজন আইসা বলবে আমারে চিনছনি? আমি আপনি বলবো চিনি নাই। পাগলায় বলবে ওই যে বিরাবো তাড়াইলে গোলজার মোল্লাদের 4 ভাই মাহফিলে, বাবা মার স্মরণের মাহফিলে, পীর মুর্শিদের স্মরণের মাহফিলে তুমি দুরুদ আর সালাম পড়তে পড়তে একটু কাঁদতে না পারলেও কান্নার একটু ভাব এসেছিল। পাগলা সঙ্গে সঙ্গে ওই দুরুদ আর সালাম রে রব্বুল আলামিন আমাকে একজন ফেরেশতা বানাইছে আর বলে দিয়েছে এই দুরুদ সালাম পড়নিয়া, দুরুদ মিলাদ পড়নিয়া পাগলাটা যেই দিন পুলসিরাতের পুলের কিনারে আসবে গুনাহ
থাকবে। গুনার কারণে যদি সে পইরা যাইতে চায়, আমি কোটি 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 মিলিয়ন বিলিয়ন জিনিস উম্মতে মুহাম্মাদের জন্য টানায়া রাখবো দুই কিনারে। ওরা পড়তে যাইবো, আমি পড়তে দিব না আমার হাবিবুল্লাহর সম্মানের খাতিরে। হে দুরুদ আর সালাম তোমারে ফেরেশতা বানায় দিলাম। এই পাগলায় যেই দিন সিরাতের পুল থেকে পড়ে যাইতে চাইবো, লটকায়া থাকবো, তুমি দুরুদ আর সালাম যায় বলবা। ওই যে পিরাবো তারাইলে গোলজার মোল্লা সাইল ভাইয়ের মাহফিলে তুমি গিয়েছিলা, আর দুরুদ আর মিলাদ পড়ে তুমি কান্দা কাটি করেছিলা, তোমার চোখে পানি আসে নাই, কান্নার ভাব ধরেছিলা। ওইটাই আল্লাহ রাব্বুল আলামিন কান্না হিসাবে কবুল করে আমাকে দুরুদ সালামের ফেরেশতা বানাইছে, আর বলেছে সেই পাগলারে তুই উঠায়া তোর সাথে একসাথে জান্নাতে নিয়ে আসবি। এই জন্য নবী নবী করি। এই জন্য গত মাসের 17 তারিখে বাজানে যে গজলটা বললো, আমি অর্থ সহ বইলা দেই। নবীদের নবী আমাদের নবী, বলো নবী নবী আমাদের নবী, ভালোবাসেন যাকে জাহানের সবই, বলো ভালোবাসেন যাকে। দলিল 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 জাহানের সবচেয়ে ভালোবাসে দুই একটা কই। মান জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله عليه وسلم اني لعارف حجرا بمكه كان يسلم علي قبل ان ابعث اني لعارفه الان। নবীজি বলছেন, ওরে বিরাবল মানুষেরা, ওরে তারাইলের মানুষেরা, ওরে কাঞ্চনের মানুষেরা, ওরে কালীগঞ্জের মানুষেরা, ওরে পৃথিবীর মুসলমানেরা, শুনে নে শুনে নে শুনে নে, তোরা এত কোরআন হাদিস পড়ার পরও আমারে চিনিস না। অথচ মক্কার জমিনে যখন আমি নূরের নবী শুভাগমন করলাম, আমার ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো, মক্কার মানুষ আমারে চিনে না, মক্কার মানুষ আমারে পাথর মারে, মক্কার মানুষ আমারে কষ্ট দেয়। কিন্তু মক্কার অলিতে গলিতে যখন তারাইলের রাস্তার মতো, বীরবল রাস্তার মতো আমি যখন মক্কার অলিতে গলিতে ঘুরতাম, তোমরা জানবা না, তোমরা বুঝবা না। ইন্নী লাআরিফু হাজারাম বিমাক্কা, আমার নূরের নবী কয় হাজারাম বিমাক্কা, মক্কার পাথরগুলি কানা ইউসাল্লিমু আলাইয়া ক্বাবলা আন উবআসা, আমি তখনও নবুয়তি প্রকাশ করি নাই, আমি যে আল্লাহর পয়গম্বর মক্কার মানুষের জানাই নাই, আমি যে আল্লাহর রাসূল এইটা মক্কার মদিনার কেউ জানে না, আমি যে আল্লাহর পয়গম্বর এইটা মক্কা মদিনার সৌদি আরবের কেউ জানে না। কিন্তু মক্কা শরীফের পাথরগুলি আমি যখন তাদের পাশ দিয়া রাস্তা দিয়া যাইতাম, আমার নবুয়তি প্রকাশের আগে কানা ইউসাল্লিমু আলাইয়া আমারে সালাম দিত। ইন্নী লাআরিফুল আন, যে পাথরগুলি রাস্তা দিয়া গেলে আমারে সালাম দিত, ওই পাথরগুলিরে আমি এখনো চিনি। সুবহানাল্লাহ কি মারহাবা কি বলা যায় না? সবাই মহব্বতে জোরে কোন মারহাবা। আর বেশিক্ষণ আমি থাকতে পারবো না, আগামীকাল আমার অনেক দূরে মাহফিল, সাতক্ষীরা শ্যামনগর থানার মধ্যে আমার মাহফিল আগামীকালকে, এখান থেকে প্রায় 350 কিলোমিটার। এই জন্য আর বেশিক্ষণ থাকবো না, কিন্তু মায়া লেগে গেছে। মাহফিলটা চালিয়ে যেত কাকা কাকির স্মরণে, কাকা কাকির স্মরণে। আমার আব্বা আম্মার এই বছর 23তম গেল, আগামী বছর আমার আব্বা আম্মার স্মরণে 24তম হবে আমার শরীয়তপুরে। এটা 4 বাইরে দাওয়াত দিয়ে গেলাম। আর আপনারাও বাপমার স্মরণে এই মাহফিলটা চালাইয়া যাইবেন, কারণ আজকে তাদের উসিলে তো আজকে এত কিছু, কথা ঠিক কিনা? তাদের উসিলে এত কিছু। তো গজলটা সবাই রইলে কই, গত মাসের 17/3/2025 রোজ সোমবার বিকাল 3 ঘটিকার সময় রওজা মুবারকের সামনে গত মাসের তাহা দিতে হবে মাদ্রাসায় 1 লাখ। আচ্ছা ঠিক আছে, আব্বা জানলেন আমার একটা গজল শুনতেছিস আমার পীর ভাই, আলহামদুলিল্লাহ তোর কাছে টাকা দিতে হবে মাদ্রাসায় 1 লাখ। আপনারা কোন টাকা এরা তো চায় না, দেখা যায়। হ্যাঁ আসে না, তুমি দিলে দেখ, না দিলে না দো। ভাতিজা আমার কাছে আছে, কথা ঠিক কিনা? একদিন ফোন করে ভাতিজারে বুঝাবো, তোরে মাইরালাম, তোরে কাটালাম, ক বলে 5 লাখ পাঠাইতে। অনেক মহব্বত করি, মাঝে মাঝে বাসায় ডাইকে নিয়ে নাস্তা খাওয়াই, কারণ আমার পীর ভাইয়ের ছেলে। আলহামদুলিল্লাহ
মাদ্রাসা 9 তলা মাজ্জাবেতে নাকি আমরা ছোট না দাওয়াত দিয়ে দিলাম ভাতিজা অন্য জায়গায় পড়বে কেন আমার এখানে তো ভার্সিটি হইতেছে আলহামদুলিল্লাহ আমার 9 তলা ভবনের ছাদ হয়ে গেছে নিজস্ব ক্যাম্পাস কিন্তু ভাড়া বাসা না নিজস্ব ক্যাম্পাস আলহামদুলিল্লাহ 9 তলা ভবনের ছাদ হয়ে গেছে 7 তলার টাইলস লাগাইতেছি আমার কলিজা আল্লাহ কত বড় দিছে কে জানে এটা হুজুর কেবলার দোয়া আলহামদুলিল্লাহ তো মহব্বতে কইতে হইব সকলে একবারে মুখ নাড়াইতে হইব নবীদের নবী আমাদের নবী সবাই নবী আমাদের নবী ভালোবাসেন যাকে জাহানের সবই বলো বাসেন যাকে তার মধ্যে একটা শুধু রেফারেন্স নবী কয় আমি রাস্তা দিয়ে যাইতেছি আর পাথরে আমার আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আর এই হুজুরে কয় আমাকে হুজুরে কয় সালাম দাও যাইব না নবী কয় পাথরে আমার সালাম দিত এখন হুজুরে কইতারে বহুম না দাঁড়াবো কথা কয় না পাথর যত পাথর আমার জীবনে দেখছি এইরকম দাঁড়া ঠাকুর না পাথরই বেশি দেখছি আলী বলতেছেন আর খালি মুসলিম শরীফ নাসকা তিরমিজিতে আসো তিরমিজিতে আলী রাদিয়াল্লাহু তাআলা মা ফাতেমার স্বামী বলতেছেন যে আমি একদিন কি বলে ওয়ান আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা قال বিমাক্কাতা ফাখরাজানা নবীজির সাথে আমি ছিলাম মক্কায় ফাখরাজানা এক্সিট হইলাম নবীজির সাথে এক্সিট বুঝেন তো না ফাখরুজ হইলাম মক্কা শরীফ থেকে পাশের এলাকায় গেছি কোনো কাজে নবীজির সাথে কিন্তু যায়া ফামাস্তাকবালাহু জাবাল নবীজিকে ইস্তেকবাল জানাইতে স্বাগতম জানাইতে আমি যখন দুপুরে আসছি হুজুর কেবলা দুপুরে আসছে আমাকে অনেক পীর ভাই ভাতিজারা সহ রাস্তায় দাঁড়ায় রয়েছে ইস্তেকবাল দেওয়ার জন্য মানে স্বাগতম জানানোর জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে আমি নবীজির সাথে গেলাম নবীজির স্বাগতম জানানোর জন্য মানুষ আসে নাই কিন্তু ফামাস্তাকবালাহু জাবাল আল্লাহর পাহাড় আসতেছে ওয়ালা সাজার এই যে গাছ আসতেছে আয়া গাছ আইসা বলতেছেন ওহুয়া ইয়াকুলু আসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ গাছ আর পাহাড় নবীজিকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আচ্ছা আমাকে ফরিদপুরের গাছ হুইয়া থাকে আমনগো রূপগঞ্জের গাছ হুইয়া থাকে না দাঁড়ায় থাকে জোরে কয় একটা গাছ হুয়া পাওয়া যাবে নবীজি বলতেছেন যে গাছে আর পাহাড়ে আমারে সালাম দিছে তিরমিজি শরীফের হাদিস আমারে আলী বলতেছে মা ফাতেমার হাজবেন্ডটা কেমন হাজবেন্ড নবীজির সাহাবীর একদিন কইতাছে অনেক কথা যত কথা একটা কথা হনবা কয় কি নবীর সাথে একবার দেখা করলে আমার সাথে দুইবার করণ লাগবে সাহাবীরা কইতে আপনি কোন কি কথাকে একটু ঘুরে এখন কি না ঘুরামো এইটাই সঠিক আপনি কোন এইটা যে আমার সাথে একবার দেখা করলে নবীর সাথে দুইবার করণ আলী কয় না নবীর সাথে একবার করলে আমার লগে দুইবার করণ লাগবে আমরা কিন্তু বিচার দিব বিচার দেওয়া যায় ইয়া রাসূলুল্লাহ আপনার আলী দি কয় আপনার লগে একবার দেখা করলে হাল লাগে বলে দুইবার করণ লাগবে নবী মুস্কি হাসতেছে সাহাবী একজন আরেকজনের ধাক্কা থেকে কথা মনে হয় ঠিক আছে না নবী হাসে কা তো নবীজি কয় আলীরে ডাক দাও এই তুমি বলে কইছো আমার লগে একবার দেখা করলে তোমার লগে বলে দুইবার কোন লগে কইছি তো নবী হাসতেছে সাহাবীরা কেমন কাম হইছে কথা মনে হয় সঠিক না নবী হাসতে হাসতে জিগায় কা আলী কইতেছে আর আপনি না কইছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুল বাবুহা এই সাহাবীরা বুঝছো কেন এখনো বুঝি নাই কে বাইঙ্গা করবে না কয় নবী কইছে আমি ইলমের শহর ওই শহরের দরজা হইল আলী তাহলে নবীর শহরে যদি নবীর ইলমের জ্ঞানের শহরে নবীর সাথে তুমি দেখা করতে চাও আমার দরজা ছাড়া তার দরজা নাই এই দরজা দিয়ে ঢোল লাগলো চান্দু বাহির হওয়ার সময় যাইবা কি চান্দু দরজা তো আর নাই গো সুবহানাল্লাহ বাহির হওয়ার সময় আমার দরজা দিয়ে ঢুকতে হবে এই পাগলারা সাহাবীরা নবীর সাথে দেখা হবে একবার আর যাইতে আর আইতে আমার লগে দেখা হবে দুইবার কারণ দরজা যেহেতু একটা সুবহানাল্লাহ সেই আলীর কাছ থেকে হাদিস যে আলী আবু বকর মা ফাতেমার প্রস্তাব তো বহুত সাহাবী ওমর ফারুক প্রস্তাব দিয়েছে আমি বিয়ে করতে চাই নবীজি কয় কোরআন খতমের প্রতিযোগিতা হয়ে যাক যে আগে খতম করবে হ্যাঁ কাছে আমার ফাতেমারে দেওয়াই বলে লাগিয়া গেছে ওযু কি তাড়াতাড়ি ওযু আরে ওযু রে সাহাবীরা কার মা ফাতেমারে পাইবো ওযু কইরা খতমে লাগিয়া গেছে আলী কয় 1 মিনিট হয় নাই আধা মিনিটে কয় আই এম খতম শেষ
ইংরেজের বাংলা মিলাই গেলাম, আমি তো ইংরেজি জানি না, হুজুর ইংরেজি জানে আইএলটিএস না, যেহেতু আমেরিকার দাওয়াত আসতেছে আইএলটিএস আমার করাই দিব। কোন জায়গায় করছে আমেরিকা জানে? হ্যাঁ, লন্ডনের দাওয়াত আসতেছে, এটা একটু ইংরেজি ফিংরেজি লডর ফডর কইতে বোঝা গেছে। তো যাই হোক, কি জানি খতম। তো সাহাবীরা কি জুল্লে জুল্লে পড়তেছে, আলিফ লাম মিম যালিকাল কিতাব, যারা কে শেষে বেহের মা ফাতেমা মারবে, আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিলমুত্তাকিন, একবারে ওই মতো পড়তেছে। আলী এর মধ্যে আধা মিনিটের মধ্যে কয় আই এম খতম, শেষ। আবু বকর কয় সবাই স্টপ হয়ে যাও। কেন? আলী দিকে খতম শেষ। আগে নবীর কাছে জানি না লই, যদি খতম শেষ হয়ে গেছে খতম করে লাভ হবে কি? 7 ঘন্টার খতম ছিলি, কারণ 30 পারা পড়তে 20 মিনিট করে তো হুজুর 6 ঘন্টা লাগে, কথার কথা। কিন্তু হ্যাঁ দি কয় আধা মিনিটে বলে খতম শেষ। নবী গা দিয়ে দেখাও, তুমি কি খতম পড়ছা? খতম তো এই জবান মোবারকে 2 রকমের খতম আসে। কোন জবান মোবারক? আপনার জবান মোবারকে 2 রকমের খতম আসছে। যেহেতু প্রতিযোগিতা, জিততে হবে। ফাতেমার ব্যাপারে এটা, আপনার অন্য কোন কন্যার ব্যাপার হলে চিন্তা করতাম না, ব্যাপার হলো ফাতেমার। এখন যদি আলহামদু থেকে মিনাল জিন্নাত আন্নাস পড়তে 6 ঘন্টা 7 ঘন্টা রাখবো, হইব না। তা কি করছ তুই? আপনি তো এই জবান মোবারক দিয়ে কইছেন 3 বার কুল হুয়াল্লাহ বললে খতম একটা হইব। ফাতেমারে ফাইতে হইব তো। সুবহানাল্লাহ। তা তুই কি করছ? আমি 3 বারের খতম, 3 বার কুল হুয়াল্লাহর খতম করছি, আমার নবীকে খতম করছে। সেই আলী বলতেছে আমি নবীজির সাথে, নবীজির দরবার মনে করেন এখানে, কথার কথা মক্কা শরীফ, এখানে কথার কথা পাশের এলাকায় গেছে নবীজি কোন একটা কাজে, আলীর সাথে ছিল। আলী বলতেছেন নবীকে স্বাগতম জানানোর জন্য ফামাস্তাকবালাহু জাবাল, জাবাল মানে পাহাড় আসছে, ওয়ালা সাজার গাছ আসছে, আয়া ওহুয়া ইয়াকুলু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, পাহাড়ে আর গাছে নবীরে সালাম দিল। সুবহানাল্লাহ। এখন আপনারা পাহাড় কয়টা দেখছেন? আমি মোটামুটি অনেক দেখছি। পাহাড় যত দেখছি সেগুলো এইরকম হয়ে রয়েছে, কথা কয় না। তাহলে পাহাড়ের দ্বারাই রয়েছে দেখা যায়। পাহাড় যদি ধুইয়া বইও তাই গাছ তো ধুইয়া নেই, সারা বিশ্বের গাছ। আলী বলতেছেন পাহাড়ে আর গাছে নবীরে সালাম দিছে। এখন গাছের আর পাহাড়ের নিয়ম হইল এরকম এটা, কথা কয় না। কিন্তু আমি ভুল করলে আমার কইতে গাছ আমি এরকম হইয়া রয়েছে, এরকম দেখি নাই আমি, আমার কথা কয় না। যেটা ভাঙ্গা গেছে সেটা হলো ভিন্ন কথা, ঠিক কিনা? কিন্তু যেটা আছে যেটা বেহা হইয়া দাঁড়াইলো দাঁড়ায়, কথা কয় না। তোরা তো কারা বেহা হইয়া দাঁড়ায়, কথা বলছ না। সব গাছ দাঁড়ায় রয়েছে। কন আলী কয় নবীজির গাছেও সালাম দিচ্ছে, পাহাড়েও সালাম দিচ্ছে। তিরমিজি শরীফের হাদিস, 86 হাদিস। এখন কি সালাম দেওয়ার সময় পাহাড়ে আর গাছে হুইয়া পড়ছে? বিবেক কি এটা বলবে? বিবেক বলবে যে না, তারা নিয়মই দাঁড়ায় থাকা, সালাম দেওয়ার সময় তারা দাঁড়ানোই ছিল। তা পাহাড় আর গাছ তাদের জন্য জান্নাতও নাই, জাহান্নামও নাই, কথা কয় না। আপনার জন্য জান্নাত আছে, জাহান্নাম আছে। পাহাড় আর গাছ যদি জান্নাত জাহান্নামের চিন্তা নাই, তারা যদি নবীকে দাঁড়ায় সালাম দিতে পারে, আমাদের উচিত কিনা? উচিত। এটা করবেন। গজলটা বইলা হুজুরের কাছে দোয়ার জন্য মাইক দিয়ে দেব ইনশাআল্লাহ। সকলে বলতে হবে নবীদের নবী, আমাদের নবী, সবাই নবী। সুন্দর লাগতেছে। আমাদের ভালোবাসেন যাকে জাহানের সবই, বলো ভালোবাসেন যাকে। নবীর কাছে ডেকে বলে ওহুদ পাহাড়ে, ভালোবাসি আসেন নবী আমার ভিতরে। ওহুদ পাহাড়ে, ওহুদের ময়দানে নবীজির 2টা দান মোবারক শহীদ হয়ে গেল। মাথা মোবারকের মধ্যে লোহার কোড়া ঢুকে গেল। সৌদি আরবের মানুষ নবীরে কষ্ট দিল। নবীজির এই 2টা দান মোবারক তীর মারার পরে ভেঙে গেল। ওহুদ পাহাড় ডেকে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমাকে কেউ ফাটাইতে হবে না, আমি নিজের থেকে ফেটে যাচ্ছি, আপনি আমার মধ্যে ঢুকে পড়ুন। তখন গোলাম মোহাম্মদ ছিল না, সুম্মামণি মারিয়া কিপ্তিয়া ছিল না পৃথিবীতে। আমার বাচ্চা আল্লাহ দেয় না,
12টা বছর। ছোট ভাই টেনশন নাই, আমি একটু পানি পড়া দিই এই ব্যাপারে। এই বছরও 3টা গরু আসছে, বাচ্চার গরু। এই বছরও 3টা গরু আসছে। আমি ইনশাল্লাহ এখন পারবো না, আমি পানি নিয়ে যাব, আমি স্পেশাল ভাবে পানিটা পড়ায় দেব। শুধু নিয়ত রাখতে হবে যে ভাইজানদের কিছু দিতে হবে না, কিন্তু আল্লাহ যদি আশা পূরণ করে মাহফিলে বড় একটা লাল গরু দেওয়া না, এটা আমার মগবাজারি বাজানোর একটা সুন্নাত। বাচ্চা হইলে লাল গরু দেওয়া। এই বছরও 3 গরু, এই বছরও 3 গরু আসছে না, এই বছরও বাচ্চা হওয়ার 2 গরু, বাচ্চা হওয়ার 2 গরু এবারও আসছে। তো গজলটা নবীজিকে বলতেছেন, উহুদ পাহাড়িয়া রাসূলুল্লাহ, সৌদি আরবের মানুষ আপনারে চিনে নাই, আমি উহুদ পাহাড় আপনারে চিনি। আমার একটু ফাটানো লাগবে না, আমি নিজের থেকে ফেটে যাচ্ছি, আপনি আমার ভিতরে ঢুকে পড়ুন। আমার মায়ের নবী, নূরের নবী, পাহাড়ের ভালোবাসা দেখে আর দেরি করলেন না, কি করলেন? পাহাড় গেল ফেটে পাইতে নবী জোরে, পাহাড় গেল ফেটে পাইতে। সাথে ছিলেন আবু বকর সাহাবী, বলো সাথে ছিলেন আবু বকর সাহাবী। একটু করা সুরে কই, নবীদের নবী আমাদের নবী, সবাই নবী আমাদের নবী, ভালোবাসেন যাকে জাহানের সব। জাবালে হেরা কওয়ার আগে একটু ভাঙ্গা কই, পাহাড়ের নাম ছিল হেরা পাহাড়। না ভাই, নবীজি যতদিন এই পাহাড়ে যায় নাই, পাহাড়ের নাম ছিল হেরা পাহাড়। নবীজি কোরআন নাজিলের পাহাড়ে যেই দিন গেলেন, ভাইজান পিসা হুজুর কেবলা মক্কা শরীফের ইমামরা ফতুয়া দিল, মদিনা শরীফের ইমামরা ফতুয়া দিল, সৌদি আরবের আলেমরা ফতুয়া দিল, তোমরা এতদিন এই পাহাড়কে জাবালে মানে হেরা পাহাড় বলেছো, আজকে থেকে মায়ার নবী, নূরের নবী এই পাহাড়ে অবস্থান করতেছেন, আজকে থেকে আর হেরা পাহাড় বলবা না, আজকে থেকে বলবা নূরের পাহাড়। ওই কথাটাই আমি লেখছি, জাবালে হেরা জাবালে নূর, নবীর ছোঁয়াতে অন্ধকারে শুই পাওয়া যায় চেহারার আলো। মারহাবা কয় না? আম্মা জান আয়েশা খাতা সিলাইতে শুই পড়ে গেছে, অন্ধকারে শুই আর তোকাইতেছে, পায় না। হঠাৎ করে নবীজি হুজরা মোবারকে ঢুকছে, নবীজির চেহারা মোবারকের আলোতে পুরা ঘর আলোকিত হয়ে গেল। আম্মা জান শুই পায়া নবীরে জড়ায় ধরে, আমি কার সাথে সংসার করতেছি? জাবালে হেরা জাবালে নূর, নবীর ছোঁয়া অন্ধকারে শুই পাওয়া যায় চেহারার আলোতে। চাঁদ সুন্দর না নবী সুন্দর, ভাবেন সাহাবী সবাই, চাঁদ সুন্দর না নবী সুন্দর, চাঁদের চেয়েও বেশি সুন্দর আমাদের নবী, সবাই চাঁদের চেয়েও বেশি সুন্দর নবীদের নবী, নবীদের নবী ভালোবাসেন যাকে, ভালোবাসেন যাকে। মা খাদিজার তাহাজ্জুদের অভাব নাই, সালাতুত তাসবিহ কাজা নাই, কোরআন খতমের অভাব নাই, তাহাজ্জুদের অভাব নাই, আওয়াবিন কাজা নাই, কোরআন তেলাওয়াতের অভাব নাই, জিকিরের অভাব নাই, দান সৎকার অভাব নাই। কেমন দান সৎকার? ভাগ্যবতী ছিলেন খাদিজা, দেখিয়া 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 নবীর মজেজা, ভাগ্যবতী হলো খাদিজা, সপিয়া দিলেন জীবনার জও। কত বড় দানশীল,
দানের অভাব ছিল না, কিন্তু ইন্তেকালের পূর্ব মুহূর্তে আমাদেরকে জানায়া গেলেন নামাজ পড়বা, কিন্তু নামাজের উপর ভরসা কইরা কবরে আয়ো না। রোজা রাখতেই হবে, আমি খাদিজাও রাখছি, রোজা রাখবা, কিন্তু রোজা নিয়া কবরে আয়া তুমি সাহস কইরো না। তাহাজ্জুদ পড়তেই হবে, ওলি আল্লাহ হইতে হইলে আমি খাদিজাও তাহাজ্জুদ পড়তাম, তারপর আমি তাহাজ্জুদের উপর ভরসা করতে পারি নাই। আমার জিকিরের অভাব নাই, আমি খাদিজার কোরআন তালাওয়াতের অভাব নাই, আমি খাদিজার তাহাজ্জুদের কাজা নাই, সালাতুত তাসবিহ আমি কামাই করি নাই, আওয়াবিন কামাই করি নাই, শাস্ত্রের নামাজ কামা করি নাই, দান সদকার অভাব নাই। তারপর নূরের নবীকে আমি কি বলছে শুনে নাও। ইন্তেকালের কি জানো শুদ্ধ জানে, ইন্তেকালের পূর্বে দাবি করেন খাদিজায় বাজারের কাফনের কাপড় দিবেন না আমায়। নবী কইতেন কি দিতাম, জুব্বা মোবারক কাফন দিবেন, আমারও দাবি সবাই জুব্বা মোবারক কাফন দিবেন। যে চিনেছে সে পেয়েছে নূরের নবী, বলো যে চিনেছে সে পেয়েছে। উম্মাহাতুল মুমিনিনরা ভবের সুখ চায় নাই, আর কিছু দরকার নাই মোদের, শুধু নবী চাই। কেমনে দলিল? আম্মাজান আয়েশা বলতেছেন এত অভাব ছিল যেদিন নবী চলে যায় রওজা মুবারকে, ঘরের মধ্যে খাওয়ার মতো কিচ্ছু ছিল না। যদি আমাদের ঘরে খাওয়ার মতো কিছু তো নাই, যদি কুফি জ্বালা, কুফি চিনেন কুফি, কুফি জ্বালানোর মতো যদি তৈল থাকতো আমরা ওইটার কুফি জ্বালাইতাম না, আমরা পেটের ক্ষুধা নিবারণের জন্য আমরা তৈলগুলি খেয়ে ফেলতাম। এত কষ্ট, এরপর আমরা ঘোষণা দিয়েছি আর কিছু দরকার নাই মোদের, শুধু নবী চাই। তাই তো আম্মা জানদের কথা কোরআনে পাবি সবাই, তাই তো আম্মা জানদের কথা সবাই হাত তুলা। ওলিউল্লাহর দাওয়াত কে কে মদিনায়, যারা যাইতেছেন হ্যাঁ হাত তুলে দেখায়। ওলিউল্লাহর দাওয়াত কে কে